আচ্ছা, ওকে। সো সবাই একটু আমরা এদিকে এখন খেয়াল করি। আমাদের মূলত লাস্টের দিকে যেটা লিঙ্কডইন হবে, এরপরে আমরা যেগুলো আরও এক্সট্রা বা যেখানে প্রবলেম আছে, যেমন অডিটের কথা বললেন, অন্যান্য টপিক, সেগুলো নিয়ে আমরা দেখব। তো ইউটিউবের সাথে আমাদের যদিও গুগল এখানে ভিডিও অ্যাডের কথা বলা আছে, বাট ভিডিও অ্যাড ছাড়াও ইউটিউবের সব থেকে আরও দুইটা ইম্পর্টেন্ট অ্যাড হচ্ছে, একটা সার্চ নেটওয়ার্ক অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। সো এই বিস্তারিত গুগল অ্যাডস নিয়েই আমরা আজকের ক্লাসটা করব। তবে আজকে মেবি শেষ হবে না, গুগল অ্যাড একদিনে আসলে শেষ হবে না, আরও একটা ক্লাস আমাদের লাগবে। দেন এরপরে আমরা তাহলে লিঙ্কডইনে যাব। সো গুগল অ্যাড বিষয়টা কি আমরা একটু যদি জেনে নেই। গুগল অ্যাডস হচ্ছে মূলত আমরা যেমন ফেসবুক অ্যাড রান করা দেখেছি, ফেসবুকের অনেক বড় একটা কি আছে, লাইক বলতে পারেন যে অডিয়েন্স আছে, যারা প্রতিদিন ফেসবুকে আমরা যাই, ফেসবুক ব্রাউজ করি, যার কারণে ফেসবুকের হাতে অনেক বড় সংখ্যক একটা মানুষের সমষ্টি আছে, এবং আমরা বিভিন্নভাবে অ্যাড প্লেস করে টার্গেটেড অডিয়েন্সগুলোকে আমাদের অ্যাড দেখানোর ফলে যেটা হচ্ছে, যা সেল হওয়ার কথা নর্মালি তার থেকে সেল অনেক বেশি বেড়ে যাবে। কারণ নর্মালি যদি একটা পোস্ট দেই, সেটা 100 জনের কাছে গেলে যদি বা 1000 জন দেখলে যদি একজন কিনে, তাহলে স্বাভাবিক আপনি যদি 1000টা সেল জেনারেট করতে চান, তাহলে ওভাবে গুণ করতে হবে যে আমার কত হাজার মানুষের কাছে অ্যাটলিস্ট এই আমার লাইক অ্যাডটা পৌঁছাতে হবে। সেমভাবে এখানে হচ্ছে গুগল অ্যাড আর ফেসবুক অ্যাড এগুলো একদমই কাছাকাছি, সিমিলার। আমরা যখন রান করতে যাব কিছু ডিফারেন্ট আছে, বাট হচ্ছে আপনার অনেকটা সিমিলারের মধ্যে আমরা যদি গুগল অ্যাড নিয়ে একটু কথা বলি, গুগল অ্যাড হচ্ছে যেটা বললাম, একটা দেখতে পাচ্ছিলাম যে ভিডিও অ্যাডের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের কোনো একটা চ্যানেলে কি করতে হবে, আগে ভিডিও আপলোড করে নিতে হবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, মানে আমরা যে টাইপের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ভিডিও মার্কেটিং বা ভিডিও অ্যাড রান করব, সেজন্য আমাদের আগে সবার আগে কি করতে হবে, ভিডিও মেক করে নিতে হবে, যদি আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে অন্য কাউকে আসলে দেখাতে চাই। সে এক্সাম্পল ধরেন, যেহেতু আমাদের ভিডিও অ্যাডটা ওখানে আছে, এই জন্য আমি এটা নিয়ে আগে কথা বলতেছি। গ্রামারলি ইউটিউব চ্যানেল যদি যাই, গ্রামারলি টুল সম্পর্কে তো আমরা সবাই জানি, এটা হচ্ছে ওই যে গ্রামাটিক্যাল ইরর ফাইন্ড আউট করার জন্য। তো তাদের তো একটা হচ্ছে আপনার কি আছে, লাইক প্রিমিয়াম সেগমেন্ট আছে, তো তারা তাদের টুলগুলোকে দেখবেন যে প্রমোট করার সময় বিভিন্নভাবে কি করে, ভিডিও মার্কেটিং করে, বা তাদের চ্যানেল আছে একটা, ভিডিও রেখে দেন হয়তো বিভিন্ন প্রোমো ভিডিও বানায়, এবং সেগুলো সবাইকে এই যে ইউটিউবের ভিডিও দেখার আগে বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অনেকভাবে তারা প্লেসমেন্ট দেয় যে কোন কোন জায়গার অডিয়েন্সগুলোকে আমি আসলে আমার এই ভিডিওটা দেখাতে চাই। আর ওনার ওই ভিডিওর মধ্যে কি থাকে, ওনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মেসেজ থাকে। আমরা যদি দু একটা ভিডিও দেখি তাহলে আপনার ক্লিয়ার হবেন, যেমন গ্রামারলির এই ভিডিওগুলো হয়তো অনেকেই আপনারা দেখে থাকবেন। রিসেন্টলি আমরা একটু বেশি ভিউ হয়েছে এমন কোনোটা দেখি, কারণ এগুলো নিয়ে মাস্ট তারা অ্যাড মার্কেটিং করেছে। আমরা তো একটা জানি যে ইউটিউব দিয়ে আমরা আর্নিং করতে পারবো, আমাদের ভিডিওর উপরে অন্য কারোর অ্যাড বসাবে, আর আমরা যদি অ্যাডভার্টাইজার নিজেরাই হই, যে আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব, সে এক্সাম্পল গ্রামারলির মতো কোনো টুল, অথবা হতে পারে আপনার কোনো লাইক পারফিউমই বিক্রি করবেন, সো পারফিউমের জন্য আপনার তো একটা কী করতে হবে, প্রোমো ভিডিও বানাতে হবে, যেটা দেখলে মানুষজন কিনতে ইন্টারেস্ট হবে। যেমন ওই যে ফেসবুকেও আমরা একটা তো আগে ভিডিও বানাতে হয় বা একটা ইমেজ ক্রিয়েটিভ রেডি করতে হয়, কন্টেন্ট দিয়ে পোস্ট করে ওইটাই কিন্তু সবাইকে দেখাই, এবং এমনভাবে ওই কন্টেন্টটা মেক করতে হয় যেন মানুষ কিনতে উদ্বুদ্ধ হয়। কারণ নর্মালি একটা দিয়ে দিলেই তো আর ভালো সেল হবে না, ভালো সেল হওয়ার জন্য অবশ্যই আপনার কন্টেন্টটা সবার আগে গুরুত্বপূর্ণ, কারণ ওই কন্টেন্ট দেখেই কিন্তু মানুষ ডিসিশন নেবে বা ইনফ্লুয়েন্স হবে যে না এটা আমার আসলে দরকার, এটা আমার কেনা উচিত। সেমভাবে আমরা শুধু তো সবাই আর ফেসবুক ইউজ করে না, অনেকেই আছে গুগল ইউজ করে, ইভেন অন্যান্য কান্ট্রিতে এমন অনেক কান্ট্রি আছে যেখানে দেখা যায় ফেসবুকের ইউজার খুবই কম। তো আমরা যদি এভাবে একটা ভিডিওর কথা বলি, যেমন দেখবেন আমরা অনেক সময় ভিডিও দেখতে গেলে সবার উপরে এরকম একটা অ্যাড চলে আসে, দেখবেন এই অ্যাডগুলোই তখন কিন্তু অন্য ভিডিওর উপরে প্লেস করা হয়। তো এই জন্য তারা আগে নিজেরা একটা প্রোমো ভিডিও, এটার এগেনস্টে সাউন্ড আছে বা টেক্সট আছে, এই যেভাবে গ্রামারলি দেখবেন অনেক সময় আমরা কিন্তু অ্যাড দেখে থাকি,
বা বিভিন্ন টপিকসে হতে পারে। আমি জাস্ট মনে করানোর জন্য এটা দেখালাম। সো আমাদেরকে আগে চ্যানেলে কি করতে হবে, এইভাবে ভিডিও কন্টেন্ট রেডি করে নিতে হবে, রেডি করে নিয়ে আপলোড করে নিতে হবে। এরপরে আমরা যদি চাই যে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এই ভিডিওটা মেক করেছি, বা এখান থেকে আরও তো এরকম অনেক আছে, আমি দেখি ম্যাসিভ আকারে আমি নিজেই দেখেছি আমার সামনে এসেছে এমন কোনো একটা অ্যাড, দেখি আমি পাই কিনা। এই যে এইটা আমার সামনে অনেকবার এসেছে, হয়তো আপনাদের সামনেও আসতে পারে। ওকে, এই টাইপের একটা আপনাদের সামনে এসেছে কিনা, লাইক গ্রামারলি যারা ইউজ করেন আসার কথা। জি, সো তারা আগে এভাবে কি করে প্রোমো একটা ভিডিও মেক করে নেয়, যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করে কেন তাদের টুলটা আসলে প্রয়োজন। দেন সেটা ভিডিওটা দেখেন এখানে কি করেছে, পাবলিশ করেছে। দেন এই ভিডিওটাই যারা এসইও নিয়ে বা লেখালেখি নিয়ে এই সমস্ত রিলেটেড ভিডিওগুলো দেখতে যাবে, কন্টেন্ট পড়তে যাবে, তখন তাদের সামনে এই ভিডিওটা বারবার প্লেস করা হবে, মানে টার্গেটেড মানুষকে দেখানো হবে, যেন তারা বুঝে যে গ্রামারলি টুলটা তাদের দরকার আছে। সেমভাবে আমি যেমন এক্সাম্পল দিলাম, পারফিউম হতে পারে, গিফটের আইটেম হতে পারে। এখন গিফটের আইটেম আপনি বিভিন্ন যারা হয়তো গিফটের অনেক পারপাসে সার্চ করতেছে গুগলে, বা উইড11 ভিডিও দেখতেছে যে বার্থডেতে কি গিফট করা যেতে পারে, তখন ওই ভিডিওগুলো আমরা যদি ওভাবে করে প্লেস করে অ্যাড রান করি, তাহলে তাদের সামনে শুরুতে যাবে। এছাড়া আমরা লাইক ঘড়ি হতে পারে, ওয়াচ, আমরা তাদেরকেই টার্গেট করব যারা ফ্যাশন নিয়ে একটু বেশি কনসার্ন, যারা হয়তো ওয়াচ লাভার আছে, ওভাবে করে বিভিন্ন আমরা কিওয়ার্ডগুলো এখানে টার্গেট করতে পারবো। কারণ আমাদের ভিডিও অ্যাড রান করার পূর্ব শর্তই হচ্ছে আগে আপনাকে ভিডিওটা রেডি করতে হবে, কোন ভিডিওটা আমরা মানুষকে দেখাবো আমার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। অথবা যদি এমন হয় যে না আপনার কোনো একটা চ্যানেল আছে সেইটারই শুরুর দিকে, তবে আমি বলবো ওগুলো ফ্রি নিয়ে কাজ করাই ভালো, যদি অ্যাডসেন্স নিয়ে কোনো চ্যানেল নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ সেগুলোতে ভিডিও মার্কেটিং করলে অনেক সময় আপনাকে মনিটাইজেশন করতে দিবে না, কারণ ওরা চায় যে লাইক নিজের একটা ভালো পপুলার চ্যানেল হোক, যেখানে মানুষ অর্গানিকভাবেই ভিজিট করবে, আস্তে আস্তে আপনি গ্রোথ করবেন, দেন অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল নিয়ে আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো। আর ভিডিও মার্কেটিং এই টাইপের অ্যাড যারা রান করে তারা কমার্শিয়াল, এবং এইগুলো নিয়েও যদি আমরা একটু কাজের বিষয়টাও একটু দেখে আসি, দেন আমরা মূল টপিকসে যাচ্ছি। ফাইবারে যদি যাই, আগে আসলে গুগল অ্যাডসের নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড, বা এটাকে আবার পিপিসি অ্যাডও বলা হয়। এই জন্য দেখবেন যে অনেক সময় গুগল অ্যাডস লিখলে ওইটাও আসতে পারে। সো এতে কনফিউশন হওয়ার কিছু নাই, কারণ গুগল অ্যাডের আগে নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড। আমি ধরেন গুগল ভিডিও অ্যাড হতে পারে, দিলাম গুগল ভিডিও অ্যাড রান। ওকে, অনেকেই দেখেন এই টাইপের গুগল অ্যাড ক্যাম্পেইন। ওকে, অর্ডার নাও এভাবে, আই উইল রান গুগল অ্যাড ক্যাম্পেইন ফর ইউটিউব ভিডিও। ওকে, এই যে বললাম ইউটিউবে আপলোড করে ইউটিউবের কোনো একটা ভিডিওর জন্য সে ভিডিও অ্যাড রান করে দিবে। দেন আই উইল রান গুগল ভিডিও ক্যাম্পেইন ইউটিউব ভিডিও প্রমোশন, অথবা এরকম অনেকের আমরা দেখতে পাচ্ছি যারা টাইপের অ্যাড রান করতেছে। এছাড়া আমরা যদি আরও অন্যান্য টপিকসগুলো নিয়ে দেখি, 3টা অর্ডার এই মুহূর্তে তার কিউইতে, মানে 3টা অর্ডার হাতে আসছে। কোন কান্ট্রির মনে হচ্ছে, হ্যাঁ দেখে বাংলাদেশি, দেখেন। সো সে কি করতেছে যে লাইক 2 days কন্টিনিউ গুগল অ্যাড ফর, আচ্ছা মূলত কি করে দিবে, আপনার কোনো একটা অ্যাড 2 দিন ধরে সে রান করে দিবে। অ্যাট এ টাইমে তো আপনি যত বেশি ইচ্ছে অ্যাড আমরা কিন্তু রান করতে পারি, দেন পরে জাস্ট একটু দেখা মনিটর ঠিকঠাক মতো চলতেছে কিনা। অ্যাড কিন্তু নিয়ে সবসময় আসলে বসে থাকতে হয় না। সো সে এটা নিয়ে কাজ করতেছে, $10 এই জন্য চার্জ করতেছে। এখানে হচ্ছে $50 চার্জ করতেছে, 5 দিন ধরে যে কোনো একজনে একটা অ্যাড রান করবে। ওকে, সেভাবে অনেকেই আছে যারা কি করতেছে, অ্যাড রান করে দিচ্ছে। এছাড়া আমরা যদি শুধু গুগল অ্যাডস দেখি, বা গুগল ডিসপ্লে অ্যাড লিখতে পারি, আমি শুধু গুগল অ্যাডস রান এরকম অপশন একটা দিলাম। অনেকে আই উইল ক্রিয়েট গুগল অ্যাড, এই যে অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন যেটা বললাম, এটার অন্যান্য নামেও ডাকা হয় জন্য এভাবে সে সবগুলো নেমই দিয়েছে। আই উইল ক্রিয়েট ইওর গুগল অ্যাড অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন, মানে যে কোনো টাইপেরই, তার মানে গুগল অ্যাড দিলে সে রান করে দিবে। ওকে, এগুলো হচ্ছে তার প্যাকেজ। ওকে, এটা বাংলাদেশি গুগল অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে। ওকে, সো যাই হোক, এগুলো নিয়ে অনেক
মার্কেটে কাজ আছে, এবং বড় কথা এগুলো এসইওর মতো এত আসলে কঠিন না, ফেসবুক অ্যাডের মতো এগুলো অনেক ইজি। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, গুগল অ্যাড রান করার জন্য সবার আগে অ্যাড অ্যাকাউন্টটা আসলে সেট আপ করতে হবে, এবং এই জন্য অবশ্যই ওই যে কী লাগবে, একটা কার্ড লাগবে। আর যে কার্ডটা এটার সাথে আপনার অ্যাটাচ করতে হবে, আদারওয়াইজ তো কী হবে না, আপনি অ্যাড রান করতে পারবেন না। এবং ফেসবুক অ্যাডের মতো এখানেও অ্যাড অ্যাকাউন্টে কী করা যায়, অ্যাক্সেস নেওয়া যায়। সো আমাদের দেখি, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, খুব ইজি, জাস্ট ওই যে ফেসবুকে যেমন ফেসবুক অ্যাড ম্যানেজারে গেলেই অটোমেটেড হয়ে যায়, এখানেও অটোমেটেড হয়ে যাবে। তবে ফার্স্ট টাইমে আপনাকে ওই অ্যাকাউন্টের মধ্যে ওই যে কার্ডটার সব সেট আপ করে নিতে হবে। যাবে, কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। জি, ফেসবুকের মতোই, জি। বাট আবার অ্যাড না ইয়ে করলেও আপনি যদি অন্য কাউকে থেকে ইনভাইটেশন নেন, মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেন, তখন তারটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। তখনও ওই যে আপনি যখনই গুগল অ্যাডস লিখবেন, যদি আরেকজনের একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নেন, তাহলে তখন দুইটা দেখাবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, তারটাও দেখাবে। সো আপনি যেটা দিয়ে অ্যাড রান করবেন সেটাকে ক্লিক করে যেতে হবে। আচ্ছা, গুগল অ্যাডস লিখলাম আমরা। গুগল অ্যাডস লেখার পরেই আমরা এখান থেকে দেখতে পারবো ads.google.com, এই যে ads.google.com, বা এই যে এটাও ads.google.com, একই সেম অ্যাড্রেস। সো এখানে গেলেই দেখেন ফার্স্ট স্টার্ট নাও এরকম অপশন দেখাবে, হ্যাঁ অটোমেটেড, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, আমার ওকে আমি এটা দিয়ে দেখাচ্ছি, কারণ আমার মেইন যেটা গ্লোবাল ইউজ করি সেটা আসলে এখান থেকে ওই যে শুধুমাত্র এখান থেকে অ্যাক্সেস করা যায়। বাট এইটাও আমি আরেকটা খুলে রেখেছি ব্যাকআপ হিসেবে, যেন চাইলে অনেক সময় বাংলাদেশের পারপাসে খুলতে পারি। এই যে বিভিন্ন সময় বিভিন্ন দেখেন অ্যাড আমি এখানে রান করেছি, যেমন এটাও মেবি কোনো একটা ভিডিও অ্যাড নিয়ে। আচ্ছা, সো প্রথমত জাস্ট এভাবে গুগল অ্যাডস আসলেই এখানে অলরেডি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, বা দু একটি ইনফরমেশন চাইতে পারে পার্সোনাল। সো বাট এগুলো বুঝতে পারবেন ফেসবুকের মতোই, এই যে গুগল অ্যাডস লিখবেন, দেন এখান থেকে জাস্ট ads.google.com, এই অ্যাড্রেসটাতে আসলেই স্টার্ট নাও, দেখেন অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। দেন আসার পরে এখন মেইন কাজ হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে। আচ্ছা, পেমেন্ট মেথড সেট আপ বা অন্যান্য আমরা যদি টুলসগুলো নিয়ে দেখতে চাই, আচ্ছা এখন বাম পাশে নিয়ে এসেছে অনেকগুলো অপশন। এটা হচ্ছে মেইনলি আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, ওই যে দেখে অনেক সময় বুঝতে পারবেন যে কোন অ্যাড অ্যাকাউন্টে আপনার বা আরও অন্যান্য কেউ অ্যাক্সেস দিলে নামও দেখায়, পাশাপাশি নাম্বারও দেখাবে। এরপরে আমরা যদি অন্যান্য অপশনে যাই, এই যে টুলসে যদি আসি, টুলসের মধ্যে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, প্ল্যানিং, শেয়ার। আমরা একটু দেখি যে সেটিংসের মধ্যে মূলত থাকার কথা, কারণ সবগুলো অপশন একটু আবার নতুন করে রিডিজাইন করছে। আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে যাই, আমরা প্রত্যেকটা অপশনে একটু দেখে আসি। ওকে, ক্যাম্পেইন রান করার জন্য আমাদের আসলে ক্যাম্পেইনে যেতে হবে, অথবা আমরা এই যে নিউ ক্যাম্পেইন এখানে ক্লিক করেও নিউ ক্যাম্পেইন এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো। বাট এইটা আমরা দেখার আগে আমরা পুরো সেটআপমেন্টটা দেখে আসি। এখানে জাস্ট অ্যাড রান করার প্যানেল, নিউ ক্যাম্পেইন থেকে আমরা যদি লাইক গোলে আসি, কনভার্সন মেজারমেন্ট মানে ট্র্যাকিং করার জন্য, ইভেন্ট ট্র্যাকিং এদিকেও আসবে। এরপরে আমাদের টুলসের মধ্যে ফার্স্টে আছে প্ল্যানিং, প্ল্যানিংয়ের মধ্যে যে কিওয়ার্ড প্ল্যানার, কিছু কিওয়ার্ড খুঁজে বের করার জন্য, কারণ এখানে তো আর ফেসবুকের মতো ইন্টারেস্ট এইভাবে সিলেক্ট করে দিতে হবে না, এখানে আপনাকে কি করতে হবে, মূলত কিওয়ার্ড দিতে হয়। কারণ কিওয়ার্ড দিয়েই আমরা ভালো মতো টার্গেট করতে পারি। ধরেন কোনো একটা প্রোডাক্ট আমার বিক্রি করতে হবে, তখন আমরা যখন সার্চ নেটওয়ার্ক দেই বা ভিডিও অ্যাড দিব, আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন কিওয়ার্ডগুলো বাইং কিওয়ার্ড রিসার্চ করে আমাদের ইনপুট দিয়ে দিতে হয়, যে যারা লাইক এক্সাম্পল গুগলে লিখবে এভাবে দেখেন ক্লিনিং সার্ভিস ইন ক্লিনিং সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া লিখলো, জাস্ট এই যে কয়েকটা দেখতে পাচ্ছেন সাইট, এই যে স্পন্সর আকারে, এগুলোকে বলা হচ্ছে মূলত সার্চ নেটওয়ার্ক অ্যাড বা টেক্সট অ্যাডও বলা হয়। মানে এই যে আমরা সার্চ দিচ্ছি না, কিছু আছে এগুলো তো জেনুইন, যারা এসইও করে র্যাঙ্কিংয়ে আসলো, এগুলো কিন্তু সব এসইওর কারণে র্যাঙ্কিংয়ে এসেছে, কিন্তু
কিছু মানুষ হ্যাঁ অর্গানিক, কিছু আছে দেখেন এটাকে হচ্ছে পেইড করে এসেছে, এবং পার একটা ওই যে আমরা যে সিপিসি দেখেছিলাম না, সিপিসি এক একটা কিওয়ার্ডের এগেনস্টে কিন্তু সিপিসি থাকে, সেই সিপিসিটা মূলত আপনি অ্যাড রান করলে পার এক একটা ক্লিকের জন্য গুগলকে আপনার কেমন দিতে হবে সেই অ্যামাউন্টের এস্টিমেশনই হচ্ছে সিপিসি। ধরেন এই যে ক্লিনিং সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, এগুলো সিপিসি অনেক বেশি হওয়ার কথা। আমি তো ইনকগনিটোতে এখান থেকে এসেছি, কারণ এই মেলটা এখানে আমি এই পাশে গিয়ে একটু সার্চ দিই, দেখি যদি অ্যাড করা থাকে তাহলে দেখাবে এটা সিপিসি অনেক। কারণ এই টাইপের কিওয়ার্ডে দেখেন সিপিসি $8.61, কারণ এই সমস্ত সার্ভিসগুলোতে এগুলোর সিপিসি বেশি। ওকে, সো দেখেন এখানে গুগল একটা এস্টিমেশন দিচ্ছে যে আপনি এই রিলেভেন্ট টপিকসে অ্যাড দিতে গেলে অন অ্যান অ্যাভারেজে আপনাকে পার এক একটা ক্লিকের জন্য $8.61 করে দিতে হতে পারে, কিন্তু আপনার যে এইটাই দিতে হবে এক্স্যাক্টলি এমন না, আপনি চাইলে কমাইতে পারবেন, কিন্তু কমালে আবার এখানে কিন্তু সমস্যাও আছে। এই যে দেখতেছেন না কিছু অ্যাড উপরে কিছু নিচে, কিছু দেখবেন যে একদম নেক্সট পেজেও আছে, বা এই যে ফার্স্ট পেজেরই নিচে কিছু আছে যে নেক্সট পেজের দিকে, মানে এটাকে বলা হয় বিডিং। আপনার অ্যাড সুন্দর মতো সাজানো, এবং আরেকটা বড় ফ্যাক্টর আপনি যদি ওই যে কমায় দেন এখানে আপনি চাইলে 50 সেন্টও দিতে পারবেন, কিন্তু ওই যে আপনার বিডিং মানে বিট করা মানে কি একটা জিনিসের নিলামে তোলার মতো, যে সব থেকে বেশি বলবে সেই তো পেয়ে যাবে, আর এইখানে তো আর সে একজনকে দিবে না, সবাইকেই দিবে, কিন্তু যার যত নাম্বার বিডিংয়ে তাকে তত নাম্বার প্লেসমেন্টে গিয়ে ফেলবে। কারণ আপনি যদি ভালো ক্লিক পেতে চান তাহলে তো আপনার এই যে ফার্স্ট পেজে আসার কোনো আসলে অল্টারনেটিভ আর নাই, কারণ যারা সামনের দিকে আসবে ভালো বিডিং দিয়ে তাদের এখানেই তো বেশি ক্লিক পড়বে। নিচের দিকে থাকলে আপনার খরচও হবে না ওভাবে, ক্লিকও পড়বে না, বা খুব কম পড়লে কম কাটবে, কিন্তু তড়িৎ গতিতে আপনি রেজাল্ট চাওয়ার জন্য আপনাকে বিডিং করে একটু উপরের দিকে আসতে হবে। আর যারা এসইওতে এসেছে এরা তো ফ্রি অফ কস্টে আসলে ভিজিটর পাচ্ছে, ওই যে পরিশ্রম করার কারণে হ্যাঁ অটোমেটেড, কিন্তু যারা এই যে টাকা দিচ্ছে পার এক একটা ক্লিকের জন্য সে যে পরিমাণ সিপিসি দিয়ে রেখেছে ওই পরিমাণ টাকা এক একটা ক্লিকের জন্য ওই যে এরিয়াকে টার্গেট করে দিয়েছে এই জন্য পে করতে হচ্ছে গুগলকে, আর এইটার টাকাটা পুরাটাই গুগল পাচ্ছে। এইটা এই যে সার্চ নেটওয়ার্ক কেন বলা হচ্ছে, কারণ এই যে সার্চ দিয়ে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি জন্য এই জন্য এটাকে সার্চ নেটওয়ার্ক বলে। মূলত যে সমস্ত কিওয়ার্ডগুলো ইস্টাবলিশ এবং বেশি সেলের জন্য মূলত এই অ্যাডটাই সব থেকে পারফেক্ট। যদি আপনি সেলের কথা চিন্তা করেন কিওয়ার্ড বেস, কারণ এটা তো মানুষ বুঝে শুনে, এক্সাম্পল কেউ যদি সার্ভিস সেল করতে চায়, যেমন উনি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় ধরেন ক্লিনিং সার্ভিস দিবে, কোম্পানি খুলেছে, তাহলে তার অন্যান্য অ্যাডের থেকে এই অ্যাডে সব থেকে কনভার্সন বেশি হয়, কারণ এখানে যারা সার্চ দিচ্ছে তারা বুঝে শুনেই সার্চ করতেছে, হইতে পারে শুরুতে তার ইনভেস্ট করতে হচ্ছে এইখানে। এবং এই সমস্ত অ্যাডে আমি বলে থাকি যে নর্মাল আপনি যদি এখন মনে করেন $1-2 আমার প্রফিট হবে এমন টপিকস দিয়ে যদি সিপিসি এই টাইপের কিওয়ার্ডে রান করেন তাহলে কিন্তু আসলে পুষাইতে পারবেন না, কারণ এই সমস্ত ক্ষেত্রে আমি বলি যে মিনিমাম এক একটা কনভার্সনে $50 করে থাকতে হবে প্রফিট, আদারওয়াইজ আসলে টেকা একটু ডিফিকাল্ট। কিভাবে, কারণ ধরেন এখানে 100 জন আসলে হয়তো ম্যাক্সিমাম 5 জন বা 5 থেকে 10%, ওই যে আমরা যেটা অ্যামাজনেও জানি এরকম কনভার্সন হবে, এবং আপনি যদি এভারেজে $5 করেও হয় 100 জন আসলে কিন্তু $500 খরচ হয়ে যাবে। আপনার এখন অর্ডার পান বা না পান, বাট ধরাই যায় যে 5 জন অ্যাটলিস্ট সার্ভিসটা করবে, তো এখন ওই যে আপনার $500 খরচ হয়ে গেছে, এখন ডিপেন্ড করতে হবে যে আমার 5 জন সার্ভিস নিয়ে কত অ্যামাউন্ট আসবে এবং এখান থেকে কত কস্টিং আছে এভরিথিং, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। কিন্তু যদি আপনি ওই যে $1-2 $3 করে লাইক অ্যামাজনের মতো হচ্ছে কি পান ওই কমিশন পান, তাহলে কিন্তু পোষাইতে পারবেন না। ধরেন আপনার ওই টপিক্সে খরচ কম, আরও ধরলাম $1 বা $2 করেই বেস্ট কফি মেকার বা বেস্ট ব্লেন্ডার, কিন্তু আলটিমেট আপনার 100 জনকে আনার জন্য $1 করে হলেও $100 খরচ হয়ে গেল। এখন 5 জন কিনলো, 3-5-15 বা $20 কমিশন পেলেন, বা 10 জনই সেল হইল, ধরেন 3-10 $30, আপনি কিন্তু এই যে পোষাইতে পারবেন না। ওকে, লস প্রজেক্ট। ইভেন এদের কিন্তু রিটার্ন আছে কিভাবে, যে তাদের যেহেতু সার্ভিস একবার একজন ক্লিনিং সার্ভিস নিছে, নেক্সট টাইমে তাকে পৌঁছাতে আর কিন্তু অ্যাড দিতে হচ্ছে না,
ওই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, তার ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, আর ই কমার্সে একটা ব্র্যান্ড ভ্যালু। কিন্তু আমি যদি অ্যামাজনেরটাও ভাবে সেল করি তাহলে কিন্তু আমার ওই ব্র্যান্ড ভ্যালুও বাড়তেছে না। সেই জন্য এই অ্যাডগুলোর জন্য এরকম একটু ক্যালকুলেশন করার দরকার আছে। আচ্ছা, সো এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক অ্যাড। এরপরে হচ্ছে আপনার ডিসপ্লে নেটওয়ার্ক। একটা হচ্ছে আমরা বললাম সার্চ নেটওয়ার্ক বা টেক্সট অ্যাড। কেন বলা হচ্ছে? সার্চ দিচ্ছি কিওয়ার্ড ভাবে, এই জন্য। আবার টেক্সট অ্যাড বলতে এখানে শুধু টেক্সট, এখানে কোনো ইমেজ ভিডিও কোনো কিছু নাই, এই জন্য এটাকে আবার টেক্সট অ্যাডও বলা হয়। আর ডিসপ্লে নেটওয়ার্ক বা ইমেজ অ্যাড বা ব্যানার অ্যাড, কারণ এইখানে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে কি করব, আমাদের অ্যাডগুলোকে প্লেস করাবো। আমি যদি এক্সাম্পল আমরা হাউ টু রিলিভ ব্যাক পেইন বা কোনো কিছু একটা টপিকস দিয়ে সার্চ করলাম, ইনফরমেটিভ বিভিন্ন ওয়েবসাইট, ওই যে যারা গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভাল নেয়, ওই সমস্ত সাইটে গিয়ে আমি যদি কোনো ইমেজ ব্যানার বানিয়ে দেই, দেখবেন যে সেই অ্যাডগুলো ডিসপ্লে করবে। যে কান্ট্রিতে যাবে ওই কান্ট্রিতে যে অ্যাডগুলো অ্যাভেলেবেল আছে, যেমন বাংলাদেশে এই মুহূর্তে এই যে এই কোম্পানিটার আকিস সিরামিক্স, ওকে, তাদের অ্যাড আছে যে অ্যাড বাই গুগল। কিন্তু ইউএসএতে গেলে, কারণ ওই সমস্ত কান্ট্রিতে আসলে আপনার অ্যাডভার্টাইজার বেশি জন্য দেখা যাবে রিলেভেন্ট অ্যাডই দেখাবে। বাংলাদেশে আসি আমি জন্য আমাকে বাংলাদেশ রিলেটেড দেখেন অ্যাডগুলো দেখাচ্ছে। যখন আপনি আইপি চেঞ্জ করে ইউএসএতে গিয়ে সেম কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, এই সাইটেই যাবেন, তখন আপনাকে ওই দেশে যে অ্যাডগুলো অ্যাভেলেবেল আছে, যে সমস্ত অ্যাডভার্টাইজাররা ওই কান্ট্রিগুলোকে টার্গেট করে অ্যাড রান করছে, সেখানে শুধুমাত্র জাস্ট ওই অ্যাডগুলো আসলে দেখাবে। ওকে, এইভাবে অ্যাড অটোমেটিক্যালি আপনার ইয়ে করে, এই যে এইগুলো বিভিন্ন অ্যাডভার্টাইজিং, এগুলো নর্মালি অন্য টাইপের অ্যাডভার্টাইজিং। গুগল অ্যাডসগুলো ওই যে অ্যাড বাই গুগল এরকম লেখা থাকবে, ওকে, ওই যে ক্রসের মতো চিহ্ন। এগুলো অন্যান্য আরও নেটওয়ার্ক থাকে বা ডিরেক্ট কন্ট্যাক্ট করেও অনেক সময় অ্যাড এগুলো দিয়ে থাকে। সো এই অ্যাডগুলোকে এই জন্য ব্যানার অ্যাড বা ডিসপ্লে নেটওয়ার্ক বা ইমেজ অ্যাড এগুলো বলা হয়। ওকে, যে অ্যাডগুলো আমরা এখানে দেখলাম। আচ্ছা, আর ভিডিও অ্যাডের কথা বললাম। ভিডিও অ্যাড তো যে বিভিন্ন ভিডিওগুলো দেখতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে আসলেও কিন্তু ভিডিও অন হয়। ওকে, সো এগুলো হচ্ছে মূলত আপনার ভিডিও অ্যাড। সো যাই হোক, আমরা এগুলো আগে বুঝে নিলাম। দেন এরপরে আমাদের কি অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, এই জন্য আমরা জাস্ট গুগল অ্যাডস এভাবে লিখলাম। দেন আমাদের এখানে চলে আসলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে, টুলসে ফার্স্টে যদি আমরা আসি, এখানে প্ল্যানিং বলতে বিভিন্ন অ্যাডের প্ল্যানিং করার জন্য যে সমস্ত টুলসগুলো লাগে, এটার জন্য যেমন একটা দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার। আমরা চাইলে কিওয়ার্ড প্ল্যানার এই টুলেরও হেল্প নিতে পারি, অথবা ওই যে SEMrush অন্যান্য টুলস আছে সেগুলো দিয়েও আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারি। যেমন আপনার কোনো কিছু বিক্রি করার জন্য কি লাগবে, বাইং কিওয়ার্ড। যখন আমার টার্গেটই থাকবে কোনো এই যে সার্ভিস যদি সেল করতে চাই, তাহলে হাউ টু ক্লিন হাউস, এটা দিলে তো আর হবে না, কারণ আপনার প্রতিটা ক্লিকের জন্য কিন্তু টাকা কাটবে। সো এখানে এমন কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে হবে যে কিওয়ার্ডগুলোতে কনভার্ট হতে পারে, সেল হতে পারে। সেমভাবে প্রোডাক্ট বিক্রি করতে গেলেও আপনার প্রোডাক্ট ওরিয়েন্টেড কি করতে হবে, বাইং কিওয়ার্ড ইয়ে করতে হবে। সো এই কিওয়ার্ড প্ল্যানার এটা ইউজ না করলেও চলবে, এটা চাইলে আমরা SEMrush অন্যান্যভাবেও করতে পারি, অথবা চাইলে এখান থেকে করতে পারেন। এখানে এক্স্যাক্ট সার্চ ভলিউম দেখায় না, এখানে ওই যে একটা রেঞ্জ দেখায় যে 10 থেকে 20 বা এরকম। আমরা যদি এখানে একটু ইউজ করি, দেখেন আমরা কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, ডিসকভার নিউ কিওয়ার্ডস। আমরা যদি নতুন কিওয়ার্ডস এগুলো রিসার্চ করতে চাই, আমি ধরেন এখানে দিলাম এক্সাম্পল, এভাবে দিলে তারা আমাদেরকে কিছু কিওয়ার্ডের হচ্ছে আইডিয়া দিবে। এই যে দেখেন কিউরিং কফি মেকার বা এরকম অনেক আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে। এবং কম্পিটিশন বলতে বোঝাচ্ছে যে লাইক এগুলোতে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন কেমন, এইগুলোর CPC কেমন। ওকে, এখানে এই যে বললাম 10 থেকে 100-এর মতো সার্চ ভলিউম আছে, এইখানে লাইক এই টপিকসে 1000 থেকে 10,000-এর মধ্যে সার্চ ভলিউম আছে। তাহলে এখান থেকে আমাদের কিছু কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে আর কি। সো আমরা এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারি, অথবা অন্য
টুল দিয়েও আমরা রিসার্চ করে আসতে পারি, কারণ এই টাইপের অ্যাড রান করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন হয় জন্য এখানে অলরেডি তারা এই টুলটা ইন্টিগ্রেট করেছে। এটা গুগলের নিজস্ব টুল, বলা হয় কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, পারফরমেন্স প্ল্যানার এটা হচ্ছে আমরা ওই যে অ্যাডগুলো রান করার পরে আমরা আমাদের অ্যাডগুলো কেমন পারফর্ম করতেছে সেই জিনিসগুলো ট্র্যাক করতে পারবো। রিচ বলতে কেমন রিচ হলো, কতজন মানুষের কাছে গেল, এই সমস্ত বিষয়গুলো তখন এই দিকে আসবে ডিটেলস। অ্যাপের যদি অ্যাডভার্টাইজমেন্ট করি সেগুলো, শেয়ার লাইব্রেরি, ওকে, এরকম অনেকগুলো ডাটা ম্যানেজমেন্ট, কী পরিমাণ মানুষ দেখলো, এভরিথিং, সমস্ত ডেটাগুলো এখানে আসলে থাকবে। গুগল অ্যানালাইটিক্স, এভরিথিং, এগুলোকে এখন এখানে ট্র্যাক করারও অপশন আছে। এখানে নর্মালি আপনি দেখতে পারবেন আপনার অ্যাড কী পরিমাণে হচ্ছে ভিউ হচ্ছে, ক্লিক পড়তেছে, কত কস্টিং। পাশাপাশি চাইলে এগুলো গুগল অ্যানালাইটিক্সের সাথেও আমরা যদি ট্র্যাক করি তাহলে যে গুগল অ্যানালাইটিক্সে গিয়েও এই রিপোর্টগুলো আসবে যে কতটা ক্লিক আসলো, কোন ডিভাইস থেকে, কোন কান্ট্রি থেকে। ওকে, এখানে আসলে অনেকগুলো দেখতে পাচ্ছি নতুন নতুন সিস্টেম নিয়ে আসতেছে আরও। ওকে, সো এখানে মূলত ডেটা রিলেটেড। তবে আমাদের আরও আমরা যদি একটা মিনিট এখান থেকে দেখি বাজেট অ্যান্ড আচ্ছা বিডিং, বাজেট অ্যান্ড বিডিংয়ে গিয়ে দেখি যে এখানে আমাদের অপশন আছে কি না। না, এখানে অপশনগুলা এখনও নাই। আমরা দেখি এটা এই যে বিলিংয়ের মধ্যে আছে। ওকে, আমরা বিলিং পেয়েছি। আমাদের বিলিংয়ের মধ্যে এই পেমেন্ট মেথড অ্যাড করার এই রিলেভেন্ট টপিকসগুলো থাকবে এবং আমরা সমস্ত স্টেটমেন্টগুলো ডাউনলোড করতে পারবো যে আমরা কত টাকা খরচ করেছি, যখন ওই যে আমাদের ম্যানেজমেন্টের কাছে বা নিজের সুবিধার্থে অ্যাডের কী পরিমাণ খরচ করলাম সেই স্টেটমেন্ট ডাউনলোডের জন্য। আর বিলিংয়ে এসে আমাদের মূল কাজ হচ্ছে আমরা কি করব, ওই যে বিলিংগুলো এখানে সেট করতে হবে, মানে কার্ড টার্ডগুলো অ্যাড করতে হবে। এই জন্য বিলিংয়ের মধ্যে প্রথমেই আছে বিলিং অ্যাক্টিভিটি। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করতে পারবো যা খরচ করা, ডকুমেন্টসগুলো আকারেও এখানে থাকবে। এই যে আমরা কবে কত ডলার খরচ হয়েছে যে অ্যাডগুলো রান করেছি, ওকে, সেই রিপোর্টগুলো এখানে জাস্ট দেখতে পাচ্ছি, ইনভয়েসগুলো। ওকে, চাইলে এই যে অনেক সময় আছে না যে আমি আমার চেয়ারম্যানের কার্ড থেকে এক্সাম্পল এক মাসে $1000 খরচ করলাম, কোন পারপাসে, আমি ফেসবুকে কত খরচ করেছি, গুগলে কত খরচ করলাম, এগুলো সেইখান থেকে আমরা ডাউনলোড করে কি করতে পারবো, রিপোর্টটা দেখাইতে পারি যেন। ওকে, আমি জাস্ট গুগল লিখলাম। তো আমরা যদি এখান থেকে ধরেন এই যে এগুলো ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পারবো যে লাইক কবে কি পারপাসে যে অ্যাডটা রান করেছিলাম। সো ডিটেলস রিপোর্টটা এখানে দিয়ে দিবে, ওকে, ইনভয়েস আকারে। আমি এখানে বেশি কিছু দেখালাম না, কার্ডে ইনফরমেশন আছে অনেক কিছু। ওকে, সো এইভাবে সমস্ত ডেটাগুলো এখানে ডকুমেন্টস আকারে থাকবে যেন আপনি কত খরচ করলেন, কত বিল কেটেছে, এগুলো সব পাওয়ার জন্য। দেন পেমেন্ট মেথডে যদি আসি, পেমেন্ট মেথডের মধ্যে আমাদের অপশন থাকবে। ওকে, এই যে কার্ডটা অ্যাড করেছি, অলরেডি আমার একটা কার্ড আছে, আমি আপনারা চাইলে যদি নতুন কার্ড অ্যাড করতে চান কি করতে হবে, অ্যাড পেমেন্ট মেথডে যেতে হবে। অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে জাস্ট এখানে প্রথমত আপনাকে ক্রেডিট এই যে কার্ড নাম্বার দিতে হবে, দেন হচ্ছে ওই যে সিবিসি কোড, এই ইনফরমেশনগুলো কবে এক্সপায়ার হবে, নাম চাইতে পারে, এগুলো দিলে অটোমেটেড অ্যাড হয়ে যাবে অ্যাজ লাইক ফেসবুকের মতো। আমি যদি এটা এডিট করতে যাই, সে এক্সাম্পল এই যে দেখেন আমি যেমন অ্যাড্রেসগুলো এভরিথিং দিয়েছি, এই যে সিবিসি কোড এভরিথিং দিয়েছি, সো এখানে আমারটা অ্যাড হয়ে আসছে। ওকে, সো পেমেন্ট মেথডে গিয়ে কার্ডটা অ্যাড করতে হবে, যে কার্ডের কারণেই আমরা এখান থেকে অ্যাড রান করতে পারবো। এরপরে প্রমোশন বা এভরিথিং, এগুলো তো আমরা যে প্রমোশনগুলো চালাবো সেগুলো, বিলিং ট্রান্সফার। ওকে, বিলিংয়ে যে কার্ড থেকে মূলত এখানে একটা অ্যাড করে নিলেই হয়, এগুলো অপশন আছে জন্য দেখাচ্ছি। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, যদি কাউকে আমরা অ্যাক্সেস দেই সেটার পারপাসে। সেটিংস, আমরা সেটিংসের মধ্যে যদি আসি দেখি এখানে কি কি অপশন আছে। আচ্ছা, এখানে কার্ড ডিটেলস এভরিথিং এগুলো। দেন আমরা অ্যাডমিনে আসি। আচ্ছা, আমরা সেটিংসে আসলাম। সেটিংসের মধ্যে আমরা যদি এখানে দেখি
অ্যাডমিনের মধ্যে আমাদের কি কি অপশন আছে একটু আমরা দেখে নিই। দেন অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, ওকে, অ্যাক্টিভ, দেন অটো ট্যাগিং। আচ্ছা, আমরা যেগুলো দেখতে চাচ্ছি কিভাবে আসলে আরেকজন মানুষকে অ্যাডমিন করে দিব, এটা আমি একটু দেখতে চাচ্ছি। এগুলো আগে উপরে ছিল, এখন দেখতে পাচ্ছি যেহেতু আবার রিঅ্যারেঞ্জ করছে, এই জন্য একটু দেখে দেখে বুঝতে হচ্ছে কোনটা কোথায় পাঠাইছে। নোটিফিকেশন, এগুলো আসলে খুব বেশি কাজ নাই। এই যে এক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা পাবো। এই যে এক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আমরা কি করতে পারবো, যদি কাউকে অ্যাড করে দিতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে এই যে যাকে আমরা অ্যাক্সেস দিব তার ইমেলটা এখানে লিখতে হবে। সে এক্সাম্পল ধরেন ওকে, লাইক আমরা ইমেলটা দিব। এরপরে এখান থেকে এক্সেস এক্সপায়ার যদি ডেট দেই তাহলে ওই ডেটে অটোমেটেড এক্সপায়ার হয়ে যাবে, আর আমি যদি এটা না দেই তাহলে থেকে যাবে। এরপরে আমরা কতটুকু তাকে পারমিশন দিব সেটা হচ্ছে ইস্যু, যে শুধুমাত্র সে স্ট্যান্ডার্ড দিলে মোটামুটি সবই করতে পারবে, তবে অ্যাডমিনের মতো অন্য কাউকে অ্যাড করা রিমুভ করা এগুলো পারবে না, আর অ্যাডমিন দিলে সে তো সবই করতে পারবে। এটা দেওয়ার পরে আপনি কতটুকু অ্যাক্সেস দিচ্ছেন, ধরেন আমি স্ট্যান্ডার্ড দিলাম, দিয়ে এই যে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলেই অটোমেটেড কি হয়ে যাবে, যে কনফার্ম দিলাম। কনফার্ম দিলে আমার ওই মেইলে ইনভাইটেশন চলে যাবে মেইলে, এটা অ্যাকসেপ্ট করার জন্য। দেখেন, এটা আমাকে মেক শিওর করতে হচ্ছে এই অ্যাকাউন্টটা যে আমারই। 85, ওকে, 85 প্রেস করলাম। এখন ইনভাইটেশন আমার যে মেইলটা দিলাম সেখানে চলে গিয়েছে। আমি যদি একটু সেখানে যাই, আচ্ছা একটু টাইম দিই, এটা চলে আসবে। স্প্যামে অনেক সময় দেখতে পারি বাই চান্স, তবে স্প্যামে যাওয়ার কথা না। আচ্ছা, আমরা দেখি আসছে কিনা। আচ্ছা, ওয়েটিং রেসপন্স, ওকে। আমরা এখন দেখি, এখন যাওয়ার কথা। এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ইনভাইটেশন এখানে কিন্তু চলে এসেছে। ওকে, সো আমরা এখন এখান থেকে কি করব, জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এটা করে নিলেই আমি যখন এখান থেকে ধরেন এটা অ্যাকসেপ্ট করে নিলাম, আর এখান থেকে রিমুভও করে দেওয়া যাবে। আমি যদি এই যে কন্টিনিউ করি, কন্টিনিউ করলে ধরেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু কোনো কার্ড অ্যাড করা নাই, এটা আলাদাভাবে আমার অ্যাড অ্যাকাউন্টের এই যে লাস্টে 19। আমি যদি এখন গুগল অ্যাডসে এভাবে যাই তাহলে এখান থেকে আমরা এই যে গুগল অ্যাডস googles.ad.com স্টার্ট নামে গেলাম, তখন আমার সামনে দেখেন 3টে অ্যাকাউন্ট এসেছে, আর অন্যান্য মানুষের অ্যাক্সেস আছে জন্য আমার ওইটা যেটা সেটার নর্মালি দেখি করতে হবে, এটার নাম্বারটা 19, এই যে 19 লাস্টে যেটা পেলাম এটা। ওকে, তো এখানে গেলে আমি এখন ওই অ্যাকাউন্টের দ্বারা অ্যাড রান করতে পারবো। ওকে, ওইখানে যে অ্যাডগুলো যে রান করা হয়েছিল, ধরেন কি পরিমাণে ইমপ্রেশন হয়েছে, লাইক টোটাল আমার কত টাকা কস্টিং কেটেছে, এগুলো এখানে বিভিন্ন অ্যানালাইটিক্স দিয়ে চেক করা যাবে। আরও বিভিন্ন অ্যাড রান করেছিলাম ওখান থেকে, যে কি কি কিওয়ার্ড দিয়েছিলাম, ফ্রেগ্রেন্স বা বেস্ট পারফিউম বা পারফিউম ফর মেন, বিভিন্ন টাইপের আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন 60% হোক, অথবা এই যে সার্চ নেটওয়ার্ক, অনেক সময় বিভিন্ন টাইপের অ্যাড ডিটেলস রিপোর্টগুলো থাকে। তো যাই হোক, প্রথম অ্যাড রান করার আগে যে যে অপশনগুলো প্রয়োজন হয় এগুলো আমরা দেখে নিলাম। এরপরে অ্যাড রান করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমরা আমাদের একদম ক্যাম্পেইনে ব্যাক আসি।
ক্যাম্পেইনে ব্যাক আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম নিউ ক্যাম্পেইন থেকে আবারও নিউ ক্যাম্পেইন, আর এক্সিস্টিং আগের ক্যাম্পেইনগুলো দেখার জন্য এখানে যেগুলো ড্রাফটে আছে অলরেডি, সো নিউ ক্যাম্পেইন রান করার জন্য আমরা নিউ ক্যাম্পেইনে যাব। এখান থেকে এখানে অনেক টাইপের অপশন আসবে, বাট এখানে যেটাই দেখাক আলটিমেট ঘুরে ফিরে আপনাকে ওই যে সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক আর ভিডিও অ্যাড, পাশাপাশি শপিং অ্যাড দেখাইতে পারে। বাংলাদেশে এখনও শপিং অ্যাড অ্যাভেলেবেল না। শপিং অ্যাড বলতে ওই যে একদম উপর দিয়ে ছোটো ছোটো করে প্রোডাক্টের ইমেজ থাকে আর ওটার সাথে প্রাইসও থাকে, দেন এই টাইপের অ্যাডগুলো দেখাবে। সো এখান থেকে আমরা সেলস অথবা লিড, ওয়েবসাইট ট্রাফিক যেখানেই যাই না কেন, মূলত আমরা ধরেন প্রথমে ওয়েবসাইট ট্রাফিক বা সেলস যে কোনো একটাতে আমি যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। এই যে আলটিমেট আমাদেরকে এরপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করলেই এখন আমাদের নিচে ওই যে যেটা বললাম সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, শপিং, পারফরমেন্সও আসলে ডিসপ্লে এটা সেম, তবে আমাদের মেইন সব থেকে বেশি কাজে লাগে সার্চ নেটওয়ার্ক। ওই যে একদম উপরে যেটা বললাম কিওয়ার্ড বেস রান করি, ডিসপ্লেগুলো বা ইমেজগুলো যে ব্যানার অ্যাড, বিভিন্ন যে সাইটগুলোতে ব্যানার বা ইমেজগুলো হয়ে থাকে এটা, আর হচ্ছে একটা এই যে ভিডিও অ্যাড, এই তিনটে সব থেকে পপুলার, এগুলোই আসলে কাজে লাগে। সো আমরা এখান থেকে এখন যদি সার্চ নেটওয়ার্ক অ্যাড রান করতে চাই, অথবা আমরা শুরুতে ভিডিও অ্যাডটাও দেখে নিতে পারি। আচ্ছা, ভিডিও অ্যাডটা আমরা আগে দেখি, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করতেছিলাম। দেখেন আমাদের ভিডিও অ্যাড রান করার জন্য সব থেকে পারফেক্ট হচ্ছে আমরা যেটা করব, ভিডিও অ্যাড যদি রান করতে চাই তাহলে আমরা ট্রাফিক বা এগুলো সিলেক্ট না করে ট্রাফিক বা সেলস এগুলো সিলেক্ট করব আমরা যখন সার্চ নেটওয়ার্ক দিব তখন, অথবা ডিসপ্লে নেটওয়ার্ক। ভিডিও অ্যাড রান করার জন্য সব থেকে আমাদের বেস্ট হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এইটা দিব, অথবা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস, এই দুইটার যে কোনো একটা দিবেন তাহলে ভালো পারফর্ম করে আমি দেখেছি, এইটা অথবা এই যে একদম লাস্টের যেটা বললাম। দেন এখান থেকে অটোমেটেড দেখেন ভিডিও অ্যাড, ডিসপ্লে, শুধু এইগুলোই আসলে এখন আর কিছু সার্চ নেটওয়ার্ক এগুলো আসে নাই, কারণ স্পেশালি অ্যাওয়ারনেস আর হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, এটা মূলত স্পেশালি ভিডিও অ্যাডের জন্য। এখন আমরা ভিডিও অ্যাডটা সিলেক্ট করলাম, এখন জাস্ট আমরা গিয়ে আমাদের ভিডিও অ্যাড রান করতে পারবো। এখানে যেমন বেশ কয়েক টাইপ দেখাচ্ছে, ভিডিও ভিউজ, যে আমাদের ভিডিওগুলো মানুষজনকে ভিউ করানো, আলটিমেট সবগুলো ঘুরে ফিরে একই। ভিডিও রিচ বলতে মানুষের কাছে এই যে ভিডিওগুলোকে নিয়ে যাবে, মানে বেশি মানুষকে দেখাবে। অডিওর তো দরকার হয় না, এগুলো দরকার হয় না, আমাদের মূলত উপরের দুইটাই। সো আমরা ভিডিও ভিউজটাই সিলেক্ট করলাম, নিউ এসেছে এটা, বা ভিডিও রিচ এটাও দিতে পারি। সো ভিডিও ভিউজ দিলাম, দেন আমরা এখান থেকে কি করব, জাস্ট ভিডিও ভিউজের পরে কন্টিনিউ। সো কন্টিনিউ দিলাম। এখন আমাদের একদম অ্যাডগুলো সিলেক্ট করলাম ভিডিও অ্যাডের জন্য, আমাদের একদম অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপের পরে আমরা ভিডিও অ্যাডটা সিলেক্ট করে আসার পরেই এখন আমাদের কি করতে হবে, ক্যাম্পেইন নেম দিতে হবে। ফেসবুক অ্যাডে যেমন আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে ওই যে অ্যাডগুলো দেখেছিলাম যে কোনটা কেমন পারফর্ম করতেছে, কোনটা এখন বন্ধ করা উচিত, এরকম এখানেও আমরা কি করতে পারবো, আমাদের ভিডিও যে অ্যাডটা রান করব সেটার নামটা দিতে হবে, বা প্রত্যেকটা ক্যাম্পেইনেরই এভাবে আমাদের নাম দিতে হবে। আমি ধরেন হারামেন বৈশাখী অফার, এখন কোনো একটা ক্যাম্পেইন চলতেছে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ওইটা নিয়ে আমরা এখন অ্যাড রান করব। সো আমি জাস্ট একটা ক্যাম্পেইনের নাম দিলাম যেন আমি দেখে চিনতে পারি যে এটা আসলে কি পারপাসে অ্যাডটা আমি রান করতেছি। ওকে, সো ক্যাম্পেইনের নাম। এরপরে আমাদের হচ্ছে বিড স্ট্র্যাটেজি, মানে আমরা যে কীভাবে বিডিং করব, আমরা যেটা বললাম যে একদম সার্চ নেটওয়ার্কে আমাদের একটা বিডিং থাকে, এখানে হচ্ছে একটা থাকে সিপিসি, মূলত ডিসপ্লে নেটওয়ার্ক এবং হচ্ছে সার্চ নেটওয়ার্কগুলোতে ওগুলো সিপিসি, মানে পার ক্লিকের জন্য আমাদের পে করতে হবে। আর এখানে সিপিভি বলতে মেইনলি হচ্ছে আপনার রোটেশন পার মাইল বা এরকম, মানে পার 1000 ভিউয়ের জন্য আমাদের কেমন পে করতে হবে, এটা হচ্ছে সিপিভি। ওকে, বা এগুলো সিপিএম, অনেক নামে আসলে ডাকা হয়। সো আমরা এখান থেকে যেটা করব, এটা ডিফল্টভাবে, সো এখানে সিপিসি দেওয়ার অপশন নাই। এরপরে আমরা যেটা করব, বাজেট অ্যান্ড ডেটের মধ্যে যদি আসি, আমাদের কেমন বাজেট দেবো, আমরা ক্যাম্পেইনে ডেইলি দিতে পারি, আগের মতো লাইফ টাইম টাইপেরও দিতে পারি, আমরা ডেইলি দিলাম। এখন পার ডেতে এখানে বাজেটের কোনো লিমিটেশন নাই, ফেসবুকে যেমন মিনিমাম এত দিতেই হবে, এখানে আমরা হয়তো পার ডে $2 খরচ করতে পারি। সো আমি পার ডে $2 দিলাম।
এরপরে আমরা চাইলে স্টার্ট হবে কবে, এন্ডিং হবে কবে, চাইলে অটোমেটেড আমরা আগে থেকেই টাইম ফিক্স করে দিতে পারি এন্ড ডেট। তাহলে ওই ডেটে গিয়ে অটোমেটেড কি হয়ে যাবে, আমার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। আমি ধরেন আজকে 19, আচ্ছা আমি চাচ্ছি 21 তারিখ পর্যন্ত, 3 দিনে আমার টোটাল $6 খরচ হবে। সো আগে থেকে দিলাম, তার মানে ওই টাইমে গিয়ে অটোমেটেড বন্ধ হয়ে যাবে। এটা না দিলে কিন্তু চলতেই থাকবে, পরে এসে যে ম্যানুয়ালি ফেসবুক অ্যাডের মতো বন্ধ করতে হবে। বললাম না যে সবগুলো আসলে সিমিলার, এই জিনিসগুলো কিন্তু একদম সিমিলার। এরপরে হচ্ছে নেটওয়ার্কস। নেটওয়ার্কস বলতে আসলে আমাদের ভিডিওগুলো কোন কোন জায়গায় গুগল দেখাবে বা প্লেস করবে। সো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইউটিউবের, এখন ইউটিউবের ভিডিওর মধ্যে আসতে পারে চ্যানেল, কোন একটা ভিডিও রান হতে পারে এরকম। গুগল টিভি এটার মধ্যে নাই, এটা গুগল টিভি ওরা মেবি হচ্ছে ভিডিও টিভি টাইপের কোনো একটা অপশনই আসতেছে, বাট মেইনলি এটা হচ্ছে আপনার ইউটিউবের মধ্যে আমাদের অ্যাডগুলোকে প্লেস করবে। এছাড়া ভিডিও পার্টনার, গুগলের ডিসপ্লে নেটওয়ার্কের আরও কিছু পার্টনার থাকে, যদি চাই যে না আমার শুধুমাত্র ইউটিউবেই যাবে, তাহলে এটাকে আমরা উঠিয়ে দিব। মানে অনেক সময় থাকে যে ফেসবুকের কিছু পার্টনার থাকে, যেমন ওই যে ট্রু কলার, এরকম অনেক অ্যাপস ওদের হচ্ছে পার্টনার নেটওয়ার্কে যুক্ত থাকে। সো আমরা শুধু ইউটিউবে প্লেস করার জন্য এটাকে বাদ দিলাম, শুধু ইউটিউবে প্লেস করাটাই বেশি বেটার হবে। সো আমরা এটাকে উঠিয়ে দিলাম, আমরা শুধু ইউটিউবেই আমার অ্যাডটা যাবে, যে ভিডিও অ্যাডটা আমরা রান করব। ওকে, সো এটা হচ্ছে প্লেসমেন্ট বা নেটওয়ার্ক, কোন জায়গায় আমার অ্যাডগুলোকে দেখানো হবে। না, আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে কোথায় দেখালে আমাদের জন্য বেশি ভালো। অবশ্যই ইউটিউব এটা বেটার। এরপরে হচ্ছে লোকেশনস। যেমন বললাম ওই যে আমরা বাংলাদেশে ছিলাম জন্য আমাদেরকে বাংলাদেশের অ্যাড দেখাচ্ছিল, এখন কেউ ইউএসএতে থাকলে তাকে ইউএসএ ওই অ্যাডটা দেখাবে। এখন আমার যদি টার্গেট হয় বাংলাদেশে, আমি তো আর এইটা ইউএসএ কখনোই দিব না, আমি কেবলমাত্র গুগলকে বা ইউটিউব অথরিটিকে পারমিশন দিব আমার অ্যাডটা কেবলমাত্র বাংলাদেশেই প্লেস করা হবে বা শুধু ঢাকার মধ্যেই প্লেস করা হবে। আমি হচ্ছে লাইক ইউএসএ বা ওই সমস্ত জায়গা থেকে কেউ ভিউ করলে আমার এই অ্যাড আমি দেখাতে চাচ্ছি না, মানে আমার অডিয়েন্স তো আসলে সেখানে নাই, আমার সেলই হবে বাংলাদেশে বা আমি শুধু বাংলাদেশেই ডেলিভারি করে থাকি। সো এই জন্য আপনি হয় এখানে বাংলাদেশ দিবেন, অথবা চাইলে আপনি এখান থেকে দেখেন পুরোটা আমরা ধরেন শুধুমাত্র চাইলে ঢাকা যেটা আছে, আমি শুধুমাত্র ধরেন ঢাকা দিলাম। ওকে, সব শুধুমাত্র ঢাকাই আছে। সো আমরা শুধু ঢাকা দিতে পারি, শুধু বাংলাদেশকে টার্গেট করলে শুধু বাংলাদেশ সিলেক্ট করলেও হবে, যদি শুধু ক্যালিফোর্নিয়া চান মানে যে কোনো জায়গাকেই শুধু টার্গেট করা যাবে, এবং চাইলে মাল্টিপল জায়গাকেও টার্গেট করা যাবে। আমি যদি চাই ঢাকার পাশাপাশি চিটাগংকেও দেখাবো, তাহলে আমি চিটাগংকেও অ্যাড করতে পারি। অ্যাডভান্স সার্চে গেলে এখান থেকে আরও এই যে ম্যাপ সহ দেখা যাবে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমার দেখাচ্ছে, রেডিয়াসগুলো বা অ্যাড লোকেশন ইন বাল্ক যেমন ফেসবুকে দিয়েছিলাম, এরকম অনেক অ্যাড্রেস রেডিয়াসগুলো আমরা কমায় বাড়ায় দিতে পারি। যে আমি চিটাগংয়ে যে দিলাম, চিটাগংয়ের আমি বা এই জায়গাগুলোতে আমি 10 মাইলের বেশি আমি দেখাবো না, মানে পিওর সেন্টার। সো তাহলে দেখবেন এখান থেকে রেডিয়াসটা কমে আসবে। একটা মিনিট, আমরা এখান থেকে একটা নাম দিতে হবে। ধরেন সবার আগে আমি চাচ্ছি এটাকে রাজশাহী দিয়ে, রাজশাহী ধরেন 10 বা 5 মাইল, তখন এইটাই কেবলমাত্র এখানে অ্যাড হবে। ওকে, সো এভাবে আমরা টার্গেটিং করে যেটা করতে পারবো, অ্যাকুরেট কোন জায়গায় কতটুকু মানুষকে আমি দেখাতে চাই, ওই যে ফেসবুকের মতো রেডিয়াসটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট লোকেশনটা সিলেক্ট করলাম যে আমি শুধুমাত্র এই এরিয়াতেই একটা দেখাতে চাচ্ছি। দেন এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে যারা সার্চ দিবে ইউটিউবে গিয়ে তো অনেকেই আসলে সার্চ দেয়, যেমন এক্সাম্পল আমি যদি এখন পারফিউম সেল করতে চাই, তাহলে পারফিউম বা ফ্যাশন এই রিলেভেন্ট টপিকস কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে উনি কি ইংলিশে সার্চ করবে আর বাংলায়। সো আমাদের কান্ট্রির জন্য আমরা ইংলিশ বাংলা দুইটাই অটোমেটেড অ্যাড করা আছে। চাইলে আপনি যদি মনে করেন বাংলাদেশ কেটে দিবেন, কেটে দিতে পারেন, আবার যদি মনে হয় দরকার আমার, তাহলে এখান থেকে খুঁজলেও হবে, অথবা যে বেঙ্গলি এভাবে দিলে এটাও অটোমেটেড। তাহলে এই দুইটা ল্যাঙ্গুয়েজে সার্চ দিলেই আমার তখন অ্যাডগুলো দেখাবে। লোকেশন, টার্গেটিং মানে কিভাবে দেখাবে সবই দিলাম। এরপর একটা সময় আসবে কিওয়ার্ড, এরপর এই যে রিলেটেড ভিডিও বলতে আসলে কোন টাইপের
ভিডিওতে আমার অ্যাডগুলোকে দেখাবে। ওকে, এটা না দিয়েও আমরা পরবর্তীতে কিওয়ার্ডও দিতে পারি। এখানে আসলে যে এটা ম্যান্ডেটরি আমাকে দিতেই হবে এমন না। রিলেটেড ভিডিও না দিয়ে আমরা কিছুক্ষণ পরে কিওয়ার্ড দিতে পারি, যে এই কিওয়ার্ড বা এই টপিকস লিখে সার্চ করবে যারা, কেবলমাত্র ওই রিলেভেন্ট ভিডিওতেই আমার অ্যাডটা প্লেস করা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্টারেস্টেড মানুষের কাছেই আমার অ্যাডটা শুধুমাত্র যাবে। আচ্ছা, এই যে অ্যাড গ্রুপের মধ্যে এখানে এসে চাইলে ওই যে ফেসবুকে যেমন পরবর্তীতে অ্যাড গ্রুপের আমরা সেম নামটা দিতে পারি, অথবা নাম না দিলেও সমস্যা নেই, এখানেও সেম চাইলে আমরা নাম দিতে পারি। এরপরে দেওয়ার পরে আমরা শুরুতেই যেটা করব, এখানে হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে গিয়ে আমরা ফিমেল মেল যে ফেসবুকের মধ্যে অপশন আছে সেভাবে, পাশাপাশি হচ্ছে তাদের এইজ, আমার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আমরা এজ কত থেকে কত মানুষকে দেখাতে চাই সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। যে আমার প্রোডাক্টটা ধরেন 25 থেকে লাইক 54 এজের মানুষজন হয়তো বেশি কিনবে আমার এমন একটা আইটেম, বা ওই যে বললাম বাইক, এগুলো হলে হয়তো আপনি 18 থেকে সর্বোচ্চ 34 রাখতে পারেন। কার হলে আপনি সেই ক্ষেত্রে হয়তো 35 বা 45 থেকে স্টার্ট করতে পারেন। মানে এরকম প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আমরা আসলে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, সো আমরা ডেমোগ্রাফিকের এখান থেকে এটা সেট করলাম। এরপরে আমাদের অডিয়েন্স সেগমেন্ট, ওকে, দেন আমাদের অডিয়েন্স সেগমেন্টসের মধ্যে আমরা যদি যাই, এখানে গিয়ে প্রথমে একটা আছে হচ্ছে ক্যাটাগরি। ওকে, যেমন এই সমস্ত টপিক্সের ক্ষেত্রে আসলে আমাদের ক্যাটাগরিগুলোই আসলে মেইনলি দিতে হয়, কিন্তু যখন আমরা হচ্ছে কি করি সার্চ নেটওয়ার্ক রান করি তখন আমাদের এক্স্যাক্ট কিওয়ার্ডটা দেওয়াটা বেশি ভালো। দেখেন এখানে দুইটা অপশনে আছে, একটা হচ্ছে কিওয়ার্ডস আর একটা হচ্ছে মানে ক্যাটাগরি টাইপের। কারণ এই সমস্ত ভিডিও বা এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় কিওয়ার্ড দিলে একটু কম রিচ হয়। আপনি চাচ্ছেন একটু ম্যাসিভ মানুষকে দেখাইতে, আপনার হয়তো বাজেট আছে, আপনি চান মোটামুটি ফ্যাশন নিয়ে লাইফস্টাইল নিয়ে যারা আছে সবাইকেই দেখাবেন, তখন আমি বলবো যে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করাটা বেশি বেটার। যেই ক্যাটাগরির মধ্যে যে কোনোভাবেই সার্চ করতে পারে, কিন্তু কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড হলে এক্স্যাক্টলি ওভাবেই সার্চ করতে হবে। ধরেন বেস্ট কফি মেকার আন্ডার $100, আর ক্যাটাগরি থাকা মানে কফি মেকার কিছু একটা লিখলেই, মানে কিভাবে কফি বানাবে এটা লিখলেও তার সামনে আসবে। না, যেটা যেটা একটা চাইলে একটা করতে পারেন। যেমন এখানে ধরেন ফ্রেগ্রেন্স আছে, পারফিউম বা ফ্রেগ্রেন্স, আমি এটা দিলাম। পারফিউম বা ফ্রেগ্রেন্স নিয়ে যে যেভাবেই সার্চ করবে আমার আলহারামাইনের অ্যাডগুলো তাদেরকে দেখাবে। তো আসলে ভিডিও অ্যাডগুলোতে এটা করাটাই ভালো, কারণ ওই যে কিওয়ার্ড বেস করলে দেখা যাবে খুব বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না। হ্যাঁ, একদম হয়ে যাবে নিশ। সো ওইভাবে কিওয়ার্ড দিতে হয় বেশি, সার্চ নেটওয়ার্কে বেশি, যেখানে আমার ওই যে প্রত্যেকটা পয়সার জন্য ক্লিকের জন্য টাকা দিতে হচ্ছে এবং সেল কনভার্ট করতে হচ্ছে, তখন আসলে ওইটা নিয়ে। এর পাশাপাশি যেমন আপনি চাইলে গিফটের অপশনও আমরা সিলেক্ট করতে পারি, যে যারা গিফট চাচ্ছে এটা বুঝতে হবে যে আসলে আমার এগুলো লাগবে কিনা। স্কিন কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ আমি চাচ্ছি, আমি অনেকবার হয়তো পারফিউম ফ্রেগ্রেন্স দেখাইলাম, এখন যারা স্কিন কেয়ার নিয়ে কাজ করে বা এটা নিয়ে কনসার্ন, তাদেরকে একটা পারফিউম দেখালে, একটু সুন্দর করে ভিডিও বানালেন যে পারফিউম মানুষের আসলে লাইক একটা এক্সট্রা একটা সিগনেচার বা প্রেজেন্স মনে রাখার মতো ইয়ে করে, মানে এরকম সুন্দর করে ইনফরমেটিভ ভিডিও বানালে যেন সে মনে করে যে আসলেই শুধু আমার স্কিন কেয়ার করলেই হবে না, কোথাও একটা প্রোগ্রামে গেলে পারফিউমও অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস, যে অন্য সবার থেকে আমাকে একটু আলাদা করে দেখাবে এসে। কারণ আপনাকে তো বোঝাইতে হবে ওইটার ইম্পর্টেন্স, আদারওয়াইজ কেউ তার টাকা দিয়ে এমনি এমনি কোনো কিছু কিনে না। ওকে, সো এভাবে করে আমরা যে ক্যাটাগরি মানুষকে চাই, এই যে লাক্সারি শপার বা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, ওকে, সো এভাবে করে আমরা আমাদের বাজেট বুঝে, আমাদের কাভারেজ বুঝে আসলে সিলেক্ট করব যে এই মানুষগুলোকে দেখালে তারা হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো কিনতে পারে, হয়তো আজকে না কিনলেও এটা জানার পরে হয়তো কোনো এক সময় এটা কিনবে। আর যদি এটা আমরা না দিতাম বা এটা দেওয়ার পরেও আমরা পাশাপাশি এখানে কিওয়ার্ডসও ইনপুট দিতে পারবো। এখানে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করা কিওয়ার্ড দিতে পারবো ডিরেক্ট, অথবা কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিলে অটোমেটেড তারা আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, আমরা শুধু ক্লিক করে করে সিলেক্ট করে দিব। তবে সবথেকে বেটার হচ্ছে সার্চ নেটওয়ার্কগুলোতে এক্স্যাক্টলি কিওয়ার্ডগুলো এখানে নিয়ে আসা। যেমন এক্সাম্পল বেস্ট
বেস্ট পারফিউম ফর মেন। আবার এই যে এইটা থাকা মানে এইটা এর আশেপাশে কিছু হলেও তাদেরকেও দেখাবে। আর এভাবে ইনভাইটেড কমা দিয়ে দেওয়া মানে হচ্ছে এক্স্যাক্টলি, মোটামুটি এক্স্যাক্টলি বলতে এইটাই সেম টু সেম হবে এমন না, এইটার একদম কাছাকাছি হইতে হবে। আর এইটা যদি ইনভাইটেড কমা না দিতাম, পারফিউম রিলেভেন্ট কাছাকাছি হইলেই আসলে দেখাতো। এইটা দেয়া মানে এই যে বেস্ট পারফিউম ফর মেন এই কথাটা আসলে এটার মধ্যে থাকতেই হবে। আর যদি এটার আগে পিছে যে এভাবে করে থার্ড ব্র্যাকেট দেয়া থাকে, তার মানে সেম টু সেম এইটাই হুবাহুব যখন সার্চ দিবে তখনই কেবলমাত্র আমার একটা দেখাবে। থার্ড ব্র্যাকেটটা আমরা একটু, আচ্ছা একটা মিনিট, এই যে সরি এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে। থার্ড ব্র্যাকেট যদি আগে পিছে দিয়ে দেই তখন হচ্ছে অ্যাকুরেট এইভাবে সার্চ না দিলে তারা আমার ওই অ্যাডগুলো দেখতে পারবে না। ওকে, এভাবে করে করে যতগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন সেগুলো এখানে দিয়ে দিতে হবে। তবে এই জিনিসগুলো করবো আমরা সার্চ নেটওয়ার্কে গিয়ে, ভিডিওতে এত কড়াকড়ি করলে কিন্তু আবার হবে না। কারণ এখানে আমাদের ওই যে বলেছি একটু ব্রড ম্যাস মানুষজনকে দেখাইতে হবে। হ্যাঁ, একটু সার দিতে হবে। আর ওইখানে যেহেতু আমাদের প্রতিটা পয়সার জন্য হিসাব নিকাশ, তো ওই ক্ষেত্রে আমাদেরকে একদম অ্যাকুরেট করেই দিতে হবে। এবং অনেক সময় দেখবেন যে ক্লিক হয়তো কম পাচ্ছেন কারণ সার্চ কম পড়তেছে, তখন আবার একটু কিওয়ার্ড হয়তো বাড়াইতে হবে। বা ইনভাইটেড কমা দিলেন, অ্যাকুরেট না হোক, এটার কাছাকাছি হলেই যেন তাকে দেখায়। ওকে, সো এটা হচ্ছে কিওয়ার্ড, উপরে একটা ক্যাটাগরি, এগুলো আমরা দিলাম। আর এখানে বললাম যে এখানে যদি আপনি কোনো একটা পেজের লিঙ্ক দেন, তাহলে ওই রিলেভেন্ট আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে। দেখেন যখন এখানে আপনি হয়তো কোনো আইডিয়াই পাচ্ছেন না, তখন যখন লিঙ্ক দিবেন তখন সে কি করবে, আপনাকে সাজেস্ট করবে এখানে এই সাইট থেকে বিভিন্ন কিওয়ার্ড, বা আপনার কম্পিটিটরের ল্যান্ডিং পেজটা দিতে পারেন। দেওয়ার পরে একটু আমরা টাইম দেই, অথবা এখানে প্রোডাক্ট বা এগুলোর নাম লিখলেও হবে। আমরা একটু এন্টার দিয়ে নিলাম। এই যে এখন দেখেন ওই পেজের মধ্যে যত টাইপের কিওয়ার্ডসগুলো আছে এগুলো কিন্তু এখানে আসতেছে। পারফিউম শপিং, পারফিউম মেকিং, ওকে কিট, ওই পেজের মধ্যে আসলে যে যে টাইপের কিওয়ার্ডসগুলো আছে এগুলো। বা অন্য ল্যান্ডিং পেজ দিলে ওই রিলেভেন্ট আপনাকে আরও অনেক দেখাবে, আইডিয়া দিবে। মানে যে ল্যান্ডিং পেজটা দিব ওইখানে যে টাইপের কিওয়ার্ডসগুলো থাকবে সেগুলো সাজেস্ট করে। তো সব থেকে ভালো হচ্ছে নিজেরা রিসার্চ করে নিয়ে এসে এখানে ইনপুট দেওয়াটাই বেটার। আচ্ছা, সো কিওয়ার্ড ক্যাটাগরি দুটো একসাথে দেওয়া যায় না? হ্যাঁ, দুইটা একই সাথে দিতে পারবেন, কিন্তু ওই যে হ্যাঁ বল, লাইক আমি মানে সাপোজ কেউ নির্বাচনে দাঁড়াইছে, এমপি নির্বাচনে, আমি তাকে নিয়ে তার একটা ভিডিও অ্যাড রান করাবো, জি, সেই ক্ষেত্রে কি আমি ক্যাটাগরিতে তাকে পাবো না? ক্যাটাগরিতে পাবেন না ওই সময়। তখন আপনাকে এখানে হচ্ছে কিওয়ার্ডস গুলো দিতে হবে, ওই যে লোকেশন গুলো টার্গেট করতে হবে। নির্বাচনের সময় তো আসলে সবাই মোটামুটি আপনার টার্গেটিং, যারা 18 বছরের এইজের উপরে, তখন হয়তো শুধু আপনি ওভাবে ইয়ে করলেন, শুধু ওই গ্রাম ট্রাম বা এলাকাটা করে দিয়ে আপনি 18 থেকে 60 বা 65 যা আছে দিয়ে দিলেন। আর এইখানে হচ্ছে আসলে কোনো কিওয়ার্ড না দিলেও চলবে, কারণ ওই এরিয়ার তো সবাই আসলে টার্গেটেড, যাদের ভোট আছে সবাইকে দেখাইতে হবে। বা সোশ্যাল ওয়ার্ক বা এরকম কিছু অপশন দিতে পারেন, তবে আসলে দেয়ারই তখন দরকার নেই, তখন ম্যাসিভ সবাইকে আপনার দেখাইতে হবে, সবাই তখন টার্গেটেড। হ্যাঁ, তখন নির্দিষ্ট এলাকাটা শুধু সিলেক্ট করবেন, ভালো করে ভিডিও টিডিও দিয়ে দিবেন, শেষ। ওই এলাকার ওই যে এজটাকে একটু সিলেক্ট করবেন। ওকে, দেখেন এদিকে কিওয়ার্ড এভরিথিং, টপিকস আমাদের এখানে না দিলেও আসলে চলবে। আমরা চাইলে টপিকস যদি ওইখানে না পাই, এখানে সার্চ দিলেও অনেক টপিকস আসে, তবে মেইনলি এই দুইটার মধ্যেই কভার হয়ে যাবে, এখানে আর কিওয়ার্ডে। টপিক্সের দরকার নেই। প্লেসমেন্ট বলতে আমরা অ্যাডটা কোথায় কোথায় প্লেস করানোর পারমিশন দিব সেইটা। ওকে, সো ডিফল্টভাবে আমরা কিন্তু উপরে একবার দিয়েছি যে ইউটিউবের যে সমস্ত প্ল্যাটফর্ম জায়গাগুলো আছে সেগুলো। আচ্ছা, সো এখানে কোনো কিছু না করলেও হবে। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের ভিডিওটা দিতে হবে এখানে, এই যে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড। আচ্ছা, এখন এইখানে আমাদের বলতেছি স্কিপেবল, নন স্কিপেবল, মানে ওই যে আপনার
আমাদের একটা হচ্ছে এগুলো মূলত স্কিপেবল হবে যদি 15 সেকেন্ডসের উপরে দেই, মানে ওই যে কয়েক সেকেন্ড যাওয়ার পরে তারা স্কিপ করতে পারবে। আর কিছু আছে হচ্ছে নন স্কিপেবল, এগুলো হচ্ছে 10 সেকেন্ডসের নিচে দিতে হবে, তাহলে ওই যে একবারে ইয়েটা চলে যাবে, কেউ স্কিপ করতে পারবে না। জি, পুরোটা ওই যে দেখতেই হবে। আর এইখানে আমাদের এখন দেখেন আমাদের ভিডিওর যেটা সেটা লিঙ্কটা দিতে হবে। সে এক্সাম্পল আমরা ধরেন আমি জাস্ট একটা আমি জাস্ট একটু দেখে নিচ্ছি কোন চ্যানেলটা আমাদের। এটা অবশ্য বাংলাদেশের না। এক্সাম্পল ধরেন এইখানে এই অ্যাপটা নিয়ে আসলে কোনো কিছু বানানো নাই, এইটা আমাদের একসময় বানিয়েছিলাম যেটা চলছে আলহারাম আমি ধরেন এখানে জাস্ট একটু স্যাম্পল দেখাই। মাইন পারফিউমসের সেল সিজন 5 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আলহারাম মাইনের অনলাইন শপিং এ থাকছে পুরো 45% পর্যন্ত ছাড়। পছন্দের সব আতর সো বুঝতে পারলেন আমরা একটা সুন্দর করে কি করলাম, আগে মেসেজ দিয়ে একটা কিন্তু ভিডিও মেক করে নিলাম এবং এভাবে আমাদের কি করতে হবে, আগে চ্যানেলে পাবলিশ করে নিতে হবে, কারণ এমনভাবে ইয়ে করতে হবে যেন মানুষ ইমপ্রেস হয়। সো আমাদেরকে ভিডিওটা আমরা অলরেডি বানিয়ে নিয়েছি। দেন আমাদের এখন কি করতে হবে, সেই ভিডিওটাই যে ভিডিওটা আমরা মানুষজনকে আসলে দেখাবো সেটাই এইভাবে রেডি করে সুন্দর মতো আপলোড করে নিতে হবে। এরপরে সেইটা লিঙ্কটা আমাদেরকে নিয়ে এখানে দিতে হবে। ওকে, এই যে এখানে দিলে অটোমেটেড ফিচার আসলো, আমরা এই ফিচারটাকে চেঞ্জও করে দিতে পারি। মানে আমি চাচ্ছি যে এখানে এইটা আমি থাম্বনেলে দেখাবো না, আমি অন্য কোনো কিছু এটা নিয়ে দেখাবো, তাহলেও আমরা সেভাবেও ডিজাইন করে কি করতে পারবো, আপলোড করতে পারবো। আচ্ছা, যেমনটা ওই যে গ্রামারলি বা অন্যান্য টপিকসগুলো বললাম। সো আমরা দেখেন আমাদের ভিডিওটা এভাবে সুন্দর করে টাইটেল এভরিথিং করেছিলাম, এটা দিলাম। ইভেন ফোন, ডেস্কটপ, কোন ডিভাইসে কিভাবে দেখাবে, টিভিতে যারা দেখবে এই যে স্কিপও করতে পারবে, এই অপশনগুলো পুরো জিনিসটা এই যে স্কিপ করতে পারবে অ্যাড একটা মোমেন্টে গিয়ে। সো আমরা আমাদের ভিডিওটা এভাবে দিয়ে নিলাম, লিঙ্কটা জাস্ট দিব। এরপরে আমাদের কি করতে হবে এখানে জানেন, ফাইনাল ইউআরএল, মানে এইখানে এই অ্যাডে বা এদিকে বাটন দিব, ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। তো আমরা তো লাইক যেহেতু প্রোডাক্ট বিক্রি করব, দেখাবো ভিডিও, তাকে ইমপ্রেস করব, ক্লিক করলেই নিয়ে যাব ল্যান্ডিং পেজে, যে পেজে আমাদের 40% যে হ্যাঁ প্রোডাক্টগুলো কিনবে আর কি। হয় হোম পেজে নিয়ে যাব অথবা ল্যান্ডিং পেজ, যেখানে ওই পেজের মধ্যে আমার 40% বা 45% আপ টু 45% যে ধরেন 20টা বা 30টা প্রোডাক্টের উপরে স্টক দেখে বা পুরাতন হয়ে গেছে ওগুলোর উপরে ধরেন এক্সাম্পল ডিসকাউন্ট দিলাম, সেইগুলোর ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিব। ফাইনাল লিঙ্ক বলতে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে। সো এখন ধরেন আমরা এখান থেকে এই যে এই পেজে নিয়ে যাব। তো আমরা সেই পেজের লিঙ্কটা এখানে জাস্ট দিয়ে দিব, যে ক্লিক করলে যেন তাদেরকে এই পেজে নিয়ে যায়। এখন এখান থেকে আমাদের পাথ বলতে এই লিঙ্কের সাথে যদি এক্সট্রা করে কিছু দেখাইতে চান তাহলে আমরা এখানে পাথ লিখলে ওইটা এখানে দেখায়। পাথের মধ্যে ধরেন এক্সাম্পল আলহারাম পারফিউমস বাংলাদেশ, আপনি পাথ 1-এ লিখলেন স্প্রে পারফিউম বা শুধু পারফিউম লিখলেন বা আতর লিখলেন, তাহলে মানুষজন এখানে দেখতে পারবে যে আলহারাম পারফিউম / আতর, তার মানে আতর নিয়ে একটা অ্যাড করেছেন, তার মানে আতরের পেজেই আপনাকে নিয়ে যাবে, এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয়। মানে পাথ কিন্তু যে কোনোটাই দিতে পারবেন, লিঙ্ক অন্যটা দিতে পারবেন। পাথ হচ্ছে উপরে জাস্ট মানুষকে দেখাবে। ওকে, সো এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস না, বাট চাইলে দিতে পারেন যে আপনি এখানে ধরেন পাথে লিখলেন হচ্ছে পারফিউম বা আতর। ওকে, আমরা যদি পাথে লিখি এটা, এই যে দেখেন মোবাইলে কিন্তু অনেক বড় লিঙ্ক তো আমাদের এই জন্য দেখাচ্ছিল না,
এখানে কিন্তু ডেস্কটপে গিয়েছি, দেখছেন এই যে আলহারন পারফিউম স্ল্যাশ বাংলাদেশ বা আলহারন পারফিউমস, এই যে স্ল্যাশ পারফিউম কিন্তু এখানে চলে এসেছে। আমি দেখেন পাতে এখানে যদি আতর করে দেই তাহলে আতর চলে আসবে, এই যে এখন আতর। লাইক আপনার একটা এজেন্সি আছে, আপনি চাচ্ছেন এজেন্সির এখন শুধু ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে করবেন, সো এখানে পাতে এটা লিখে দিলেন, হোম পেজেরটা দিলেন, মানুষ যাবে হোম পেজে কিন্তু তাকে দেখাবে যে আপনি, সে আপনার ওই যে ফেসবুক অ্যাডের পেজে যাচ্ছে। পাতে এই যে লিঙ্কটা এখানে দেখাবে, ক্লিক করলে আলটিমেট যে লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কেই কিন্তু ফাইনাল লিঙ্কেই যাবে। পাতটা জাস্ট মানুষকে একটু দেখানো, বাট হচ্ছে আলটিমেট নিয়ে যাবে ফাইনাল লিঙ্কেই। আর পাত না দিলে শুধু হোম পেজে যেটা আছে এইটার লিঙ্কে দেখাবে। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা আমরা দিতে পারি। কল টু অ্যাকশন বাটন দিলে এখানে যদিও ক্লিক করলেই যাবে, তারপরেও স্পেশালি দেখানো যে তাকে একবার রিমাইন্ডার দেয়া। ধরুন আমি এখানে দিলাম যে গেট অফার, বাই নাও বা শপ নাও, এরকম অনেক অপশন দেখেন আছে, আমরা দিলাম শপ নাও বা বাই নাও, যেটা ভালো লাগে। অন্যান্য যদি লাইক হোটেল হয় তাহলে তো বুক নাও এরকম দিতে হবে, যেটার সাথে যেটা যায়। অ্যাপস হলে সেটা ডাউনলোড, আমরা ধরেন শপ নাও দিলাম। এখানে দেখেন শপ নাও দেখাচ্ছে, ভিডিওটা দেখবে এবং শপ নাও ওই যে বাটন দেখবে। এবং এখানে আমরা হেডিংয়ের মধ্যে চাইলে আমরা দিলাম ধরেন এটার নাম হচ্ছে বিগ সেল। ওকে, আমাদের যেমন এটার অফারের নাম ছিল কি বিগ সেল। সো ধরেন আমরা বিগ সেল দিলাম, এখানে কিন্তু এই যে হেডিংয়ের মধ্যে দেখেন শপ, এটার উপরে যে বিগ সেল, আমি যদি এখান থেকে ডেস্কটপ মুড করি আরও বড়োভাবে বা এগুলোতে দেখতে পারবেন। আচ্ছা, ডেস্কটপ মোডে এই যে বিগ সেল কথাটা আসলো, এখানে যে আর এখানে শপ নাও ক্লিক করলে আলটিমেট ফাইনাল লিঙ্কে নিয়ে যাবে। চাইলে হেডিংয়ে আমরা আরও এক্সট্রা অ্যাড করতে পারি অনেক সময়, তাহলে টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দিতে পারি বিগ সেলের পাশাপাশি লং হেডিংয়ে আমরা কখনো দেখাবে হচ্ছে আবার এইটা আপ টু 45% অফ। এখানে চাইলে ডেসক্রিপশনে ধরেন গেট নাও, দেখো আমরা যেগুলো লিখে দিব টাইম টু টাইম বিগ সেল বা এগুলো চেঞ্জ হয়ে অনেক সময় আসবে, বা আমরা একটা দিলেও হবে। এখন আমরা যেটা বললাম যে দেখেন রিকমেন্ডেড, মানে ব্যানার অটোমেটেড আমরা ডিজাইন করার সময় ওভাবে করেছি যে এটা চলে এসেছে। বাট আমি যদি মনে করি যে না, এখানে ছোট করে বোঝা যাচ্ছে, আমি পুরো থাম্বনেলটাকে আরও সুন্দর করে করব, ওই যে ইউটিউবে ভিডিও আপলোড করার মতো 2-3টা রিকমেন্ড করে যে কোনো একটা দিতে পারি, কিন্তু আমরা নিজেদের মতো আরও সুন্দর করে ডিজাইন করে কি করতে পারি, থাম্বনেল এক্সট্রা করে আপ করতে পারি। তো এইখানেও আমরা যদি থাম্বনেল আরও সুন্দর করে বড় করে ইমেজটা দিয়ে 45% আপ টু আরও বড় করে দিতে চাই, বা একটা পারফিউমের ছবি দিতে চাই যেন মানুষ দেখলে বুঝতে পারে এটা একটা পারফিউমের কোনো একটা অফার, তাহলে আমরা কি করব, এই যে এইখানে নিচে এসে দেখেন আপলোড অ্যান ইমেজ, এটার এই যে সাইজ আছে, এই রেকমেন্ডেড সাইজে কিন্তু কাজ করতে হবে এবং এখানে ফাইলটা আপ করে দিতে হবে। আর যদি আমরা আপ করতে না চাই তাহলে আমাদের অটোমেটেড যেটা আছে রেকমেন্ডেড, এটাই ডিফল্টভাবে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে সব কিছু। এখন হচ্ছে আমাদের টার্গেট সিপিভি বিড, এইটা হচ্ছে আমাদের এখানে মিনিমাম 0.01 দেয়া আছে। শুরুতে চাইলে আমরা মানে পার 1000-এর মতো আসলে ভিউ হলে কেমন দেখাবে এটা দেখাচ্ছে। সো এখানে আমরা একটু বেশি করে 0.10 দিয়ে রাখি, পরবর্তীতে চাইলে আরও কমাইতে আসলে পারবেন, কারণ শুরুতে আবার অনেক সময় অনেক কম দিলে অ্যাড অ্যাপ্রুভ হতে টাইম নেয় অনেক বেশি। সেটা দিলাম, অ্যাড অ্যাপ্রুভ হওয়ার পরে আবার এডিট করে কস্টিং কমানো যাবে। সেই যে সব কিছু ডান। এখন আমাকে এখানে একটা এস্টিমেশন দিচ্ছে যে আপনার কি পরিমাণে ভিউ হইতে পারে। আমরা হচ্ছে পার ডেতে আমরা দিয়েছিলাম কত, $2। $2 দেখাচ্ছে এখানে 1500 থেকে 7600 পর্যন্ত ভিউ হবে। বাংলাদেশে আসলে এরকম বা এর থেকেও আরও বেশি হয়। ইমপ্রেশন স্বাভাবিক, ভিউয়ের থেকে ইমপ্রেশন বেশি হয়, এটাই স্বাভাবিক। ইমপ্রেশন ওই যে যাদের সামনে নিয়ে যায়, আর ভিউ হচ্ছে যারা দেখে আলটিমেট। ওকে, আর এখানে এভারেজে সিপিভি 0.02 কাটতে পারে। আমরা 10 সেন্ট পর্যন্ত দিয়েছি, সমস্যা নেই। বাট এইগুলো বাজেট তারা 95 থেকে 100% তারা ধরে নিচ্ছে যে 100% বাজেটই খরচ করে ফেলতে পারবে, কারণ অডিয়েন্স না থাকলে তো আবার খরচ করতে পারবে না। আমরা এই জন্য অডিয়েন্সগুলো ওই যে বড় বড় ক্যাটাগরিগুলোই করে দিলাম, খুব বেশি
কিওয়ার্ড বেস করে দিলে দেখা যাবে সে যতটুকু খরচ করতে পারবে অতটুকুই কাটবে। ওকে, সেটা হয়ে গেছে। এখন জাস্ট আসলে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিলেই ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। ওকে, আমরা আচ্ছা, এটা নর্মালি আসলে ক্লায়েন্টই দেয়, যদি আপনাকে করতে হয় তাহলে এই জন্য আবার চার্জ নিতে হবে, কারণ এটা তো আলাদা একটা কাজ। সো এইটা যেটা করতে আসলে কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় কথা বলে নিই যে ও নিজে দিবে, অথবা প্রথমে কি টাইপের অ্যাড আপনি যখন আমরা ফাইবারে দিচ্ছি আমরা তো আলাদা আলাদা করেই দিচ্ছি, যে এক্সাম্পল ভিডিও অ্যাড বা ডিসপ্লে নেটওয়ার্ক, অথবা আপনি যদি শুধু দেন হচ্ছে গুগল অ্যাড রান করে দিবেন, তখন যখন কমিউনিকেশন হবে তখন জিজ্ঞেস করতে হবে যে আসলে উনি কি টাইপের অ্যাড রান করতে চায়। যদি বলে ভিডিও অ্যাড, তখন বলতে হবে ওকে, যেমন আমি একজন সোলার কোম্পানি ওনাদের কাজ করতেছি, যেমন ওনার নিজেই উনি ভিডিও মেক করে দিচ্ছে, আরেকজনের ওই যে পর্চার কারেক্টর, ওই যে বিভিন্ন বেল্ট যেগুলো, সো নর্মালি ভিডিও তারাই দেয়। বা অনেক সময় এমন হইতে পারে ছোটোখাটো যারা আপনাকেও বলতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তো আপনি চার্জ নেবেন, নিয়ে লাইক কোনো একজন মোশন গ্রাফিক, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ওরাই দিয়ে দিবে। বাট আমি বলবো যে নিতে পারলে কাজ সবগুলো নিতে পারলে আরও বেটার। আমি যেমন একসময় এগুলোতে ভয় পাইতাম, এখন আর উল্টা, যেহেতু অনেক মানুষের সাথে নেটওয়ার্ক আছে, অনেকের সাথে কাজ করি, পারলে আরও যেটা বলি যে ওকে ঠিক আছে, তোমার এটার জন্য তো এই ভালো লাগবে, তুমি প্রয়োজনে আমাকে ইমেজ বা হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো দাও, আমি হয়তো বানিয়ে নিচ্ছি ওভাবে, ওটার জন্য আলাদাভাবে চার্জ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে ওরা আসলে নিজেরাই ভিডিওগুলো দিয়ে দিবে, এবং বলবেন তার চ্যানেলে আপলোড করে দিতে, না দিলে আপনাকে বলবেন যে ওকে তুমি আমাকে দাও, আমি আপলোড করে নিচ্ছি, কারণ মোটামুটি এটা রিলেভেন্ট তো সব কিছুই আমরা এখন জানি। ওকে, সো ক্রিয়েট ক্যাম্পেইনে রান করার সাথে সাথে দেন অ্যাড আসলে রান হয়ে যাবে, এবং আমরা আমাদের এই যে মূলত গুগল অ্যাডস এখানে যদি আসি, ড্যাশবোর্ডে এসে হ্যাঁ অপশন আছে, আপনি যদি কার্ড অ্যাড না করেন দিলে তো আর এটা অ্যাপ্রুভ হবে না, সমস্যা নেই। ইভেন আমি যদি দেই, আমার যেমন কার্ড অ্যাড আছে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি আবার চাইলে বন্ধও করে ফেলতে পারবো। এটা যদি এখান থেকে আমরা দেই, দাঁড়ান আমরা জাস্ট অফ করে দিতে পারবো। আমরা যদি এখান থেকে ধরেন আমি যাই এভাবে গুগল অ্যাডসে, তখন আমাদের এখানে অ্যাড রান করার পরে রিপোর্ট দেখাবে, ধরেন যে অ্যাডগুলো এর আগে রান ছিল, সার্চ ক্যাম্পেইন বা ভিডিও অ্যাডস। ওকে, ধরেন আমি এক্সাম্পল এখান থেকে কোন একটা অ্যাডে আসি, অ্যাকাউন্টে একটু কমই করা হয়েছে, আমার আরেকটা যেটা আছে মেইনলি দুবাইয়ের, ওইটাই বেশি, ওটা দিয়ে কাজ করা হয়। ওকে, কারণ এটা গ্লোবাল, এটা জাস্ট ব্যাকআপ হিসেবে ক্রিয়েট করে রাখছি, এবং রিপোর্টগুলো চলে গেছে, কিছুদিন পর পর চলে যায়, এখানে ডিটেলস আসলে আসবে যে কি পরিমাণ কস্ট হয়েছে, কেমন কনভার্সন, কতজন দেখলো। আমরা যদি আরও আমাদের একটা মিনিট ক্যাম্পেইনসের মধ্যে আসলে দেখি, এখানে দেখি, দাঁড়ান রিপোর্টার এখন দেখাচ্ছে না আসলে। না, এগুলো যত ক্যাম্পেইনগুলো রান করা হয়েছিল সব এখানে থাকবে, কিন্তু এগুলো ম্যাক্সিমাম দেখা গেছে হয়তো টেস্ট পারপাসেই করেছি, বাট দেখি কোনো একটা আছে কিনা, থাকলে এখানে সমস্ত অ্যাডগুলো, রিপোর্টগুলো, যেগুলো কি পরিমাণ মানুষজনকে দেখানো গেছে, খরচ, এভরিথিং সব দেখাবে। একটা একটা করে দেখি জাস্ট। তো বিভিন্ন ব্যাচের জন্য হয়তো এমনি রান করেছি, একটা করে
এগুলো রিপোর্ট আর আসলে নাই। ওকে, এটা রিপোর্টগুলো নাই, বাট এখানে থাকলে সবগুলো যখন ক্যাম্পেইন চলবে উপর দিয়ে আসলে শিটে ডিটেলস আসলে দেখাবে যে এই অ্যাডে কী পরিমাণ কস্টিং, কেমন আসলে রিচ হয়েছে। ওকে, ডিটেলসগুলো আসবে, যেমনটা এখানে এই যেটা দেওয়ার পরে আসতেছিল এখান থেকে যে বিভিন্ন অ্যাড রান করে, এখানে কি পরিমাণ ক্লিক পড়েছে, ইমপ্রেশন হয়েছে টোটাল কত, মানে এগুলো টোটাল মানুষ দেখেছে ওই অ্যাডটাতে, এর মধ্যে 411 জন ক্লিক করে আসছে। অ্যাভারেজ হচ্ছে সিপিসি ছিল হচ্ছে, এটা হয়তো সার্চ নেটওয়ার্ক ছিল 0.07 সেন্ড করে, এবং টোটাল এইটার আপনার 35,000 বা 33,000 মানুষকে দেখানোর জন্য $29 মতো এটার হচ্ছে কস্টিং। ওকে, আর যেগুলো অর্ডার পড়বে সেগুলো তো আমরা এভরিথিং দেখতে পারবো। দেন এই যে কোন ক্যাম্পেইনে কত করে খরচ হয়েছে সেগুলো এখানে ডিটেলস রিপোর্টটা থাকবে। আমরা যদি ভিডিও ইফেক্টিভনেস এটা সিলেক্ট করি, আচ্ছা ভিডিওর জন্য এখানে যেমন যে অ্যাডটা রান করা হয়েছিল সেখানে টোটাল আপনার হচ্ছে যে 2000-এর মতো ভিউ হয়েছে, এই জন্য লাইক আপনার টোটাল কস্টিংটা আমরা এখান থেকে কস্টিং সিলেক্ট করি, যে কস্ট সিলেক্ট করলে তখন কস্টটা আসবে, $8 খরচ হয়েছিল। ওকে, এখান থেকে আমরা যদি ধরেন কি পরিমাণে ভিউ পেয়েছি, এভারেজ সিপিভি, এবার ডিফারেন্ট অপশন আছে, সিলেক্ট করে দিলে ওই রিপোর্টগুলো এখানে দেখাবে। ক্লিক অলরেডি এখানে আছে, ক্লিকে যে 93টা ক্লিক পড়ছে, এখান থেকে যে কস্টিং এভরিথিং, সো তাহলে ওই যে অ্যাডগুলো রান করেছি সেগুলোর কোনটার আসলে কেমন রেজাল্ট সবগুলো আসলে এখানে দেখাবে। ওকে, ইউটিউবে কি পরিমাণ মানুষ দেখছে, ডিসপ্লেতে কি পরিমাণ মানুষ দেখছে, এগুলো সব এখানে এভাবে একটা অ্যাড রান করার পরে টোটাল ডেটাগুলো আসবে। এখানে এই যে মেল কত পার্সেন্ট মানুষ দেখেছে, ফিমেল কত পার্সেন্ট মানুষ দেখেছে, এইজের মধ্যে সব থেকে 18 থেকে 24, এই যে কোন এইজের মানুষগুলো এই আমার অ্যাডটা দেখলো, যাবতীয় রিপোর্টগুলো আসলে এখানে চলে আসবে। এটা হচ্ছে মেবি এই যে এটা দিয়ে রান করে ফেলেছিলাম, ওই যে কোনো ক্লাসের মধ্যে এটা দিয়ে দেখাইছি, পরে অফ করতে ভুলে গেছিলাম লাস্ট কোনো একটা ব্যাচে। ওকে, এইটা হচ্ছে মেবি ওই যে আপনার গ্রামারলি দিয়ে, ওই জন্য অনেক সময় দেখা যায় ফাইনালি ক্লিক করলাম না। ওকে, সো প্রত্যেকটা অ্যাড রান করলে এভাবে যাবতীয় ডেটা সামনে চলে আসবে যখন অ্যাড রান করবেন অটোমেটেড। আর এছাড়া তো ওই যে আমরা কিভাবে এটা ডাউনলোড করতে পারবো, এছাড়া আমরা যখন ওই যে বিলটা দিব, বিলের জন্য আমরা ওই যে ডকুমেন্টসে গিয়ে আমরা আমাদের কি পরিমাণে খরচ করেছি এভরিথিং সেই ডাটাগুলো তো আমরা এই যে এখানে কিছুক্ষণ আগে ডাউনলোড করে যেটা দেখলাম, যে এইভাবে রিপোর্ট ডাউনলোড করে যদি ক্লায়েন্টকে দেওয়া প্রয়োজন হয় বা আপনার কোম্পানিকে দেওয়া প্রয়োজন হয়, তাহলে আপনি চাইলে এভাবে ডাউনলোড করে দেখাইতে পারবেন যে আপনি এই ক্যাম্পেইনে কত টাকা খরচ করছেন, কি পরিমাণে রেজাল্ট, এটার ইনভয়েস এভরিথিং পেয়ে যাবেন। হ্যাঁ, জি বুঝি নাই। না, এটা আসলে কত খরচ আপনার যেটা বাজেট ওটা তো আপনাকে দিবে, কিন্তু যদি তার অ্যাড অ্যাকাউন্টেডটা দেয় তখন তো আপনাকে হচ্ছে এটা সে এমনিও দেখতে পারবে। জি, কিন্তু যদি এরকম হয় যে না আপনাকে দিচ্ছে আপনার সব কিছু কার্ড, তখন ওটার মধ্যে ম্যানিপুলেট করা যায়, সে বুঝতে পারবে না। কিন্তু এভাবে হইলে কিন্তু সে অ্যাক্সেস দিলে বুঝতে পারবে যে কত টাকা খরচ হয়েছে, এটাতে আপনি কিছু আসলে করতে পারবেন না। আর এই সমস্ত ক্ষেত্রে তো আমরা আমাদের বাজেটটা নিয়ে নিব, সে কত করে, যেমন আমার ইউএসএর যেটা বললাম যে তার হচ্ছে সোলার প্যানেল নিয়ে সে প্রতি সপ্তাহে আমাকে দেয় $200 করে, আর তার অ্যাডের বাজেট হচ্ছে $100। এটা হচ্ছে 200 আমার চার্জ আর $100 তার অ্যাডের বাজেট। সো তারটা দিয়ে সে ক্যালিফোর্নিয়াতে এসে সোলার প্যানেল ইনস্টলেশন করে, আর অনেক সার্ভিস দেয়, এটা নিয়ে অ্যাড চলে, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, মাঝে মধ্যে ভিডিও অ্যাডস। ওকে, এটা হচ্ছে তার কাজই, শুধু অ্যাড রান, তার অ্যাড আমার রান করে দেওয়া। পাশাপাশি ওয়েবসাইটের এসইওরও কিছু কাজ আছে তার, তবে মেইনলি অ্যাডের। হ্যাঁ, টাকাটা তার অ্যাকাউন্ট থেকে, কারণ যে সে আমাকে ইনভাইটেশন, আমি কিছুক্ষণ আগে যেমন দেখাইলাম এক্সেস নিতে হবে, ওভাবে আমাকে সে ইনভাইটেশন দিয়ে দিয়েছে। ওকে, সো অ্যাডের কাজগুলো করে আবার অনেক মজা আছে, মানে এগুলো পরিশ্রম খুবই কম। একবার অ্যাড রান করে আপনি চাইলে রিল্যাক্সে বসে থাকবেন, মাঝে মধ্যে শুধু দেখতে হবে অ্যাড অ্যাপ্রুভ হইলো কিনা, ঠিকঠাক মতো চলতেছে কিনা, বা রেজাল্ট আরও বেটার কোনোভাবে নিয়ে আসা যায় কিনা। কিওয়ার্ডগুলো অনেক সময় রেকমেন্ড করবে, যে ওই কিওয়ার্ডগুলো আবার ইনপুট দেয়া, বা ওই যে দেখলেন দিচ্ছেন খুব বেশি সেগমেন্ট করে বেশি কাজ হচ্ছে না বা বেশি ডিস্ট্রিবিউশন হচ্ছে না, আরও এক্সট্রা কিছু কিওয়ার্ড ইন করতে হয়।
আবার দেখলাম যে ওকে দিয়েছি গণহারে দেখতেছে বাট সেল কম, তখন আরেকটু হয়তো কিওয়ার্ড যেগুলো কম রিলেভেন্ট ওগুলো বাদ দিতে হয়, মানে অনেক সময় এগুলোকে আমরা অ্যাড অপটিমাইজ বলি। ওকে, তো আজকে আসলে এই পর্যন্ত।